আল্লাহ পাক বলতেছেন ফালিয়াবুদু, তোমাদের ইবাদত, তোমাদের বন্দেগী, তোমাদের উপাসনা, তোমাদের গুণগান, গুণকীর্তন সবকিছু যদি হয় ওই ঘরের মালিকের, যে ঘরটা তোমরা ছাদ দিবা, যে ঘরের জন্য কালেকশন করতেছো, এই ঘরের মালিকের যদি ইবাদত হয়, বলেন তো দেখি, সুন্দর মসজিদ বলে আমরা ইবাদত করি, মসজিদের নাকি আল্লাহর? আল্লাহর ইবাদত করি না? না, হয় না। আপনার ইবাদত আল্লাহর হয় না। আল্লাহর যদি হতো, আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যদি ইবাদত হয়, তাহলে আমি দুনিয়ায় তোমাদেরকে দুইটা নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে গভীর সম্পর্ক, খেয়াল করেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ আল্লাহ পাক বলতেছেন প্রথম নাম্বার যে জিনিসটা আমি তোমাদেরকে দান করব সেটা হলো এক নম্বরে আতআম। আতআম মানে হলো আরবি শব্দ, কোরআনের ভাষায় খাদ্যকে আতআম বলে, খাবারকে আতআম বলে, যেটার মাধ্যমে আমাদের শরীরের গিজা পৌঁছায়, যেটা খেয়ে আমরা জীবন যাপন করি, যেটার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক বলতেছেন এক নম্বরে আমি তোমাদেরকে যেই জিনিসটা দান করব সেটা হলো তোমাদের খাদ্যের অভাব থাকবে না। সুবহানাল্লাহ। সবকিছু মিটাবেন কে? আল্লাহ। আল্লাহই মিটাই দিবেন। তাহলে আপনার কাছে আপনার আর সরকারের দিকে তাকিয়ে থাকা লাগবে না, মন্ত্রীর দিকে তাকিয়ে থাকবে না, মেম্বার, চেয়ারম্যান, এমএলএ, প্রধানের দিকে অপেক্ষায় থাকা লাগবে না যে কখন আমার একটা অনুদান আর কাট করে দেয়। কথা কন না কেন? তো যেহেতু আমরা ওই অনুদান ছাড়া চলতে পারি না, বোঝা গেল ওই মালিকের ইবাদত হচ্ছে। কথা কন হচ্ছে। وآمنهم من خوف। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আল্লাহ আপনাকে আমাকে দান করবেন সেই জিনিসটা হইল, আল্লাহ পাক বলতেছেন দুই নাম্বার তোমাদেরকে আমি দান করব বড় গাড়ি, ছোট বাড়ি, এইরকম কিছু না। দ্বিতীয় নাম্বার যেটা দান করব মিন খৌফ। খৌফ মানে হলো ডর, ভয়, ভীতি, শস্ত্র। তোমাদের দুনিয়ার ভিতরে যত পেরেশানি আছে, যত ভয় আছে, যত ডর আছে, আমি আল্লাহ এই ভয় ডর তোমাদের দূর করে দিব। কোনো ভয় থাকবে না। তাহলে আমরা একদিন কাজে যদি না যাই, খাবারের ভয়, একদিন যদি একজনের কথা না শুনি, বিবির ভয় আছে না নাই? আমি গল্পে গল্পে জুমার মসজিদে হয়তো শুক্রবার দিন আপনাদের মনে থাকবে, আল্লাহু আকবার, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা প্রবাদ বাক্য আছে। একজন বড় নামি দামি খুব বড় বাদশা, আল্লাহু আকবার, সম্মানিত ভাইরা, যত বাদশাহী দান করেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মান, সম্মান, ইজ্জত সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। প্রত্যেকটা জিনিস এরকম দুইটা দুইটা জোড়ায় জোড়ায়। আজকে দেখেন, যেমন শান্তি আমরা চাই, ইসলাম মানি না। নবী বলতেছেন ইসলাম আর শান্তি খুব কাছাকাছি, খুব সম্পর্ক। মনে করেন এই হাটে সবচেয়ে বড় দোকানি যে, তার একটা কন্যা আছে, তার নাম হলো শান্তি। তার নাম কি? আবার ওই দোকানের বাড়িতে একটা কর্মচারী আছে, তার নাম হলো ইসলাম। তার নাম কি? থাকতে পারে না গরিব মানুষের নাম ইসলাম, তাতে কি হয়েছে? বাড়িতে যে কন্যার নাম শান্তি, বেটি হলো শান্তি। শান্তি বেটি এই বলে যে ঘরে শান্তি থাকবে এমন তো কথা না। তো ওই যে হাদিসে বলতেছে শান্তি আর ইসলাম খুব কাছাকাছি, খুব সম্পর্ক। সত্যও তাই ঘটে গেল, দেখা দেখি কাছাকাছি একদিন রিলেশন হয়েই গেল। তো একদিন দোকানদার খুব কান্নাকাটি করতেছে। হাটের লোক সব যেই বলে, কি বলে দোকানে, আপনি কান্দেন কেন? কয় শান্তির অভাবে কান্তি। শান্তি নাই। কয় শান্তি কোথায় গেছে? কয় শান্তি একদিন আগে আমার বাড়ি ছিল, আজকে শান্তি নাই। কান্দি আমার শান্তির মায়া। কার মায়া কান্দে? কয় শান্তির মায়া কান্দেন। তো আপনার দোকানে যে কাম করতো, কাজের লোক ছিল, কর্মচারী, এই ইসলাম, ইসলাম কোথায়? কয় ইসলাম তো পালাইছে। কয় তাহলে শান্তি কি আর থাকে? কথা কয় না। ও লোকও জানে যে দুটো খুব কাছাকাছি, তো একটা যখন নাই আরেকটা তো থাকার কথাই না। কয় আগে আপনি ইসলামকে খোঁজেন যদি শান্তি পেতে চান। আছে না নাই?
আমরা ইসলামের যত রীতি আর নীতি, হুজুর কি বলবো, ওই ওহাবি একরকম বলে, টালু আরেক রকম বলে, সুন্নিদের মাসালা শুনে কান ঝালা ফালা, ওর সব একদিকে আমি আরেকদিকে, আছে না না? ইসলাম একদিকে আপনি আর একদিকে, এই যদি হয় অবস্থা, শান্তি সারা জীবনে খুঁজেও আপনার বাড়ি আনতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, এক নম্বরে বোঝানোর জন্য বললাম, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, কুফা নগরীকে মায ইবনে জাবালকে দায়িত্ব দিলেন। মায ইবনে জাবাল কুফা নগরীকে শাসন করেন, ক্ষমতার লোভ না, লালসা না, টাকা পয়সার দরকার না, বেহিসাব আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কি বলেন? সাহাবীদের অবস্থা কি আমাদের মতো ছিল? নবীজির একটা কথা, প্রয়োজনে জীবন রেখে দিবে, কথা মান্য হবে। তো উনি এক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার সাইডে বড় একটা বৃক্ষ, বট গাছ। তো ওই গাছের নিচে একটা মূর্তি বানানো ছিল, গাছের নিচে একটা পুতুল বানানো আছে। থাকে কি থাকে না বলেন? অনেক সময় থাকে। তো উনি হঠাৎ করে পুতুল দিকে একটু তাকিয়ে হাসলেন। আমার দিকে তাকান, আমি কোনো কথার টপিক ছাড়া বলি না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। তো হাদিস শরীফের ভিতরে এসে, সাহাবীর নাম হলো হযরত মায ইবনে জাবাল। তো উনি দেখলেন একটা পুতুল খাড়ানো, তো পুতুলটা দেখে হাসছে। তো ওর পিছনে একটা ইহুদি ছিল। ইহুদি বলে, মৌলবী তো মূর্তি সহ্য করতে পারে না, পুতুল দেখে না, এক তো তাকিয়ে আছে, দ্বিতীয়ত হাসছে কেন, দেখতে হবে। তো ইহুদি যাইয়ে দেখে ওই পুতুলের মুখের ভিতরে একটা নাক নাই, নাকটা ভাঙা। আচ্ছা, মাটির জিনিস তৈরি করা, কোনো কারণে না থাকতেই পারে। আর এই সুন্দর চেহারার মধ্যে যদি নাকটা না থাকে, তার চেহারাটা কেমন লাগবে? কি বলেন? হ্যাঁ, অনেক সময় প্রেমিক প্রেমিকাকে বলে, দুনারা বন্দুক যেন তোমার দুটি নাক রে। মানে ও হয়তো ওই নাকের জন্য অতিষ্ঠ, লেপের ভিতরে ফোনে কথা বলে, তো ফোঁস ফোঁস করতে সহ্য করতে হইতে না, তো বলতে তোর নাক যে বন্দুকের সমান রে, কিরম আওয়াজ দেয়। আল্লাহু আকবার। তো যাই বলেন আর তাই বলেন, কবিতা লেখেন আর ছন্দ লেখেন, এই দৃশ্যটা এত আল্লাহ মানান করে দিয়েছে, এই নাকটা যদি মানুষের মুখের ভিতরে না থাকে কেমন লাগবে? তো হযরতে মায ইবনে জাবাল হেসেছিলেন, ওই মুখের ভিতরে নাকটা ভাঙা, নাক নাই। চিন্তা করলো, রং চং ঠিকঠাক সব ভালো, নাকটা নাই, কেমনটা লাগছে। তাই একটু মুচকে হেসে উনি চলে গেলেন। ইহুদি ভাবতেছে, সর্বনাশ, মনে হয় এই কামটা সেরেছে ওই মৌলবী, আছে না নাই? ও তো পুতুল দেখলে জ্বলে। আল্লাহু আকবার। ইহুদি চিৎকার মেরে লোকজন ডাকাডাকি করে একত্রিত করেছে। করার পরে বলল, কি হলো? কয়, ওই মৌলবী এখনই এইখান থেকে গেছে, ওই পুতুলের নাক ভেঙে। সবাই মনে করলো তাহলে এই ইহুদি দেখেছে সচক্ষে, অথচ ও কি দেখেছে? না, ওনাকে শুধুমাত্র হাসতে দেখেছে। আল্লাহু আকবার। মূল ঘটনা ছিল, ওই ইহুদি ওইখান থেকে যাওয়ার আগে মায ইবনে জাবাল যখন যাচ্ছেন, তার পূর্বে আরেকটা ইহুদি, এই ইহুদি শুধু ইহুদি না, সে কঠিন শিকারী ছিল। এ যদি কোনো দিকে তীর মারতো, তীর ধনুক দিয়ে তীর ছুড়তো, আগে তো বন্দুক ছিল না, আছে না নাই? কোন দিকে যদি তীর নিশানা করতো, তীর নিশানা করলে ওই তীর নিশানা ভেদ করে চলে যাবে, সব কিছু উল্টাইতে পারে, কিন্তু তার তীর দুখণ্ডিত হতো না। অনেক আছে না শিকারী, এটাকে কি বলে? শিকারী মানে যার শিকারটা সঠিক থাকে, একে কি বলে? খুব তা কঠিন তাক। হ্যাঁ, তো ওই শিকারী যাচ্ছে, যাওয়ার সময় মূল ঘটনা যেটা হাদিস শরীফে এসেছে, আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল। তো ওই শিকারী যাচ্ছে, সেও ইহুদি, যাওয়ার সময় দেখে যে ওখানে একটা মূর্তি বা পুতুল দাঁড়িয়ে আছে। কিন্তু ওর পুতুল দেখে খারাপ লাগার কথা না, ও তো ওকে খোদা মানে, ইবাদত করে, প্রভু মানে, কথাক্ষণ ঠিক কিনা? ওর যেটা খারাপ লেগেছে সেটা হলো, তাকিয়ে দেখে মূর্তির মাথার ভিতরে একটা পক্ষী বসে রয়েছে। আমার দিকে তাকান, খুব খেয়াল করেন, পাখি 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 চেনেন তো? তো পুতুল তো কিছু আর বলবে না, মাথার ভিতরে পাখি বসা। পাখির দোষটা ছিল, পাখির মুখটা ছিল মূর্তির পিছন দিকে। তাহলে বলেন, পাখির পিছনটা থাকবে মূর্তির কোন দিকে? মূর্তির সামনের দিকে থাকবে। ইহুদি চিন্তা করলো, তুই বইছিস মাথার উপরে, কোনো কারণে পাখির তো বাইসেসের কোনো লাইসেন্স নাই, ও যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে দেয়, অ্যাক্সিডেন্ট মানে কি, যদি ছেড়ে দেয়, তাহলে পড়বে কোন জায়গায়? নাকের উপরে না? চিন্তা করলো, আমি এত বড় কঠিন শিকারী থাকতে তুই বেয়াদবি করবি আমার প্রভু আর খোদাকে নিয়ে, আমি তো সইব না। সাথে সাথে ধনুকটা বাহির করেছে, ব্যাগের ভিতরে তীর ছিল। শিকারী যারা
কয় যারা বেশি সিগারেট খায় তাদের সাথে সব সময় থাকে, দোকান যদি সামনে না পায় আসে না নাই, যে যেটা করে। তো শিকারী ওর কাছে সব সময় তীর আর ধনুক, আগে তো বন্দুক ছিল না, কয় এক্ষুনি। আর আমি যত তীর মেরেছি নিশানা ভেদ করেছি, একটা তীর আজ পর্যন্ত মিস্টেক হয়নি। যেরকম আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কইছে মেরে দেখ, আজকে পরীক্ষা তোরও হয়ে যাবে। আল্লাহ আকবার। ওর আগে চোটে আবেগ বলে একটা কথা, এই জন্য কোনো কাজ আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে করা চাই। জোরে বলেন না সুবহান। সুবহানাল্লাহ। আবেগে সবচেয়ে বেশি মিস্টেক হয়, বিবেক দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে ভালো হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলেছেন। এক বাদশা ছিল, মন্ত্রীকে ডেকে বলছে আমার দেশে এত শান্তি কেমনে হলো? কয় স্যার জানেন না কেমনে হলো? কয় না তো। মানুষ মনে হয় আমাকে খুব ডরায়, আমাকে ভয় পায়, আমার হুকুম মেনে কেউ চুরি করে না, অন্যায় করে না, ডাকাতি করে না, তাই দেশে এত শান্তি। মন্ত্রী বলতে না, ওই কারণে ডরায় না। তো কয় কার ডরায়? আমার ডরায় না। কইছে না, আপনার ভয় করে না? বলছে আমি এত বড় বাদশা, আমাকে ভয় করে না। তো কার ভয় করে? কয় সবাই ভয় করে তার নিজের বোর। কায় ভয় করে? রাজা বললে এত বড় কথা, আমার সাথে সবাই বোর ভয় করে, আমার করে না। কইছে না। বলছে মন্ত্রী আগামী কালকে তার প্রমাণ হবে, যদি প্রমাণ না দিতে পারিস তো চাকরি তো থাকবে না, আর সবাইকে ডেকে দক্ষিণ মশালে তোর গর্দান দ্বিখণ্ডিত করে দেবে। বেয়াদব, এত বড় বাদশা, এত বড় বোমবাস্টিং মার্কা, আমার কত ধার ভার, মানুষ কত ভয় পায়, আর তুই কইস আমার ডরায় না, মানুষ ডরায় তার বোর। এটা মেনে নেওয়া যায়? কালকে তোর প্রমাণ দিতে হবে। দেশের লোক সবার ডাকবো, দেশের সবাই চলে এসেছে, সবাইকে ডেকেছে। ডাকার পরে বলছে, মন্ত্রী চিন্তা করলো আল্লাহ সর্বনাশ, কথা তো একটা বলে ফেলেছি, এখন যদি প্রমাণ না করতে পারি উপায় নাই। আছে উপায় নাই। তো বলছে আল্লাহ আজকে একটা পথ অন্তত করে দিও, জীবনে আর এইরকম ভুল করবো না। মন্ত্রী পরহেজগার মুসলমান আল্লাহওয়ালা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন যারা হয় আল্লাহ সব সময় তাদের সহায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। তো এবার দেশের লোক সব এসে একত্রিত। তো রাজা বলছে এই মন্ত্রী তুই দেখা, এরা যে বোর ভয় করে, আমাকে প্রমাণ করে দেখা, নাই তুই জেন তো থাকবে না, চাকরি তো থাকবেই না, আর না এদের সামনে তোকে কতল করব। তো মন্ত্রী বলতেছে স্যার আপনি জিজ্ঞাসা করেন, আমি আর কি করে করবো, আপনি স্যার থাকতে। তো বাদশাহ এবার, তখন তো মাইক ছিল না, বড় চোখ নিয়ে এরকম বলতেছে, ভাই সব আপনাদের ডেকেছে আজকে ওয়াজ করার জন্য না, একটা কথা জিজ্ঞাসা করার জন্য। এই যে দুইটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, যারা বউকে ভয় করেন তারা সব ওই প্যান্ডেলে চলে যান, আর যারা বউকে ভয় করেন না তারা এখানে থাকবেন। আমার কথা গভীর মনোযোগ খেয়াল করে শোনেন। বাদশা মাইকে যখনই প্রসাদ দিয়েছে সব ওই প্যান্ডেলে চলে গেছে। একটা লোক দুবলা পাতলা বুড়া, গায়ে শক্তি নাই, মাংস নাই, গোশত নাই, ঠেলা লাগবে না, বাতাসে পড়ে যাবে, আছে না এমন মানুষ? দুর্বল। ওই লোকটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে, আর সব ওই প্যান্ডেলে। মন্ত্রী চিন্তা করলো আল্লাহ একটা পথ চাইছিলাম, তাই একটা লোক এমন দেওয়া দেশো যে লোকটা মানে কোনো কথাই বলতে পারবে না, বাতাসে পড়ে যাবে, দুর্বল মানুষ, এ তো বোর ভয় করে বলে ভয় করে না বলে মনে হয় না, এ তো আরো ডরাবে। তো বোর ভয় না দলে রাজা বলছে কিরে, আসলে একটা লোক যে বোর ভয় করে না, খুব সাহস মনে হচ্ছে। কেন রে মন্ত্রী, তুই তো বলিস যাতে খারাপ না। কইছে স্যার আমি তো বলতে পারবো না, ওটাও আপনি জিজ্ঞাসা করেন, ও কেন বোর ভয় করে না, অত দুর্বল মানুষ। বাদশা কইছে এই চাচা আপনি মরার মতো হয়েছেন, বুড়া, হ্যাঁ গায়ে মাংস নাই, এত দুর্বল, তা আপনার সমস্যাটা কোথায়? আপনার এত সাহস, আপনি বউকে ডরান না? ওই তাকিয়ে দেখেন ওই প্যান্ডেল ভরে গেছে, সব বউকে ভয় পায়, আর আপনার এত সাহস কোথা থেকে হলো? বলেন, জবাব দেন, না আপনাকে ছাড়বো না। তো লোকটা কইছে স্যার বাদশা নামদার, আপনার প্রশ্নের জবাব আমি জানি না, তবে এখানে দাঁড়িয়ে আছি কেন সেটা জানি। কয় সেটাই বলেন, কেন দাঁড়িয়ে আছেন? আপনার এত সাহস কে দিয়েছে? কয় আমি বাসার থেকে যখন আসছিলাম আমার বউ বলেছে খবরদার সবাই যেদিকে যাবে তুমি সেদিকে যেও না, আলাদা থাকবা। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময় অনেক আমার যুবক ভাইরা আছে, খবরদার তুমি চলে গেলে লেপের ভিতরে ওম চলে যাবে, মসজিদে যাওয়ার দরকার নেই, আছে না নাই? অনেক সময় এরকম হয়। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন এটাও একটা ভয় আর ডর। ওই মালিকের ইবাদত যদি করেন তাহলে বড় ভয় থাকবে না,
সন্তানেরও টেনশন থাকবে না। বন্ধুরা রে, এজন্য প্রয়োজন হলো আমাদের সকলকে ওই আল্লাহর ঘর ছাদ দেয়া হচ্ছে, জামে মসজিদ খানা এত সুন্দর করে কমিটি সাজাইতেছেন, মাশাআল্লাহ। আমি অনেকবার এই জলসায় এসেছি, কিন্তু কোনোদিন মাথার উপরে ছাদ থাকে না। এই জলসার কথা বলছি, মসজিদের না, আছে না নাই? আল্লাহর রহমে আজকে মাথার উপরে আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছে, মসজিদেরও দেবে। আল্লাহু আকবার। আশা ছিল না, ভরসা ছিল না আপনাদের মাঝে বসতে পারবো, আল্লাহ সেটাও করে দেখিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তবে এটা হলো আপনাদের দয়া, আপনাদের চেষ্টা, আর বর্তমান নবনির্বাচিত পীরগাঁ জামে মসজিদ কমিটির সহযোগিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই প্রায় ইয়ং আর যুবক মানুষ, কিন্তু তারা দায়িত্বে খুবই সচেষ্টবান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রাণ করে তাদের জন্য তো দোয়া হবে। গভীর মনোযোগ আমার দিকে তাকান। মায ইবনে জাবাল ওই পথ দিয়ে যাওয়ার কারণে সে দোষী হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা শুধু শুধু নবীজির ভালোবাসার খাতিরে মার খাইতেছে। আল্লাহু আকবার। বার্মার মুসলমানরা এখনো পর্যন্ত তাদের নির্যাতন বন্ধ হয়নি। আর আপনি আর আমি রাত্রে ফুলের বিছানায় ঘুমিয়ে আছি, একবার কি ভেবে দেখেছেন? বাইরের দেশের কথা ছেড়ে দিলাম, আপনার মা, আপনার বাবা ওই শাহমাদ খানায় কবরস্থানে ঘুমিয়ে আছে, কেমন আছে? আপনার যদি সেই কথা মনে হতো যাদের ওসিলায় এই দুনিয়ার মুখ আমরা দেখেছি। আমারও বাবা নাই, 25 বছর আগে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের থেকে লেখাপড়া শেষ করে চলে যাওয়া 20 বছরের উপরে, এখনো পর্যন্ত আমি আমার আব্বাকে ভুলতে পারি না। বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানব। বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের বাবা বেঁচে আছে তারা বুঝবে না বাবা হারা ব্যথা। মহব্বত বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। থেমে যায় সবই তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। সুবহানাল্লাহ। গরিব মানুষ অনেক সময় অসুস্থ থাকেন, সন্তানের খরচ জোগানোর জন্য কাজ বন্ধ করে না, ব্যবসায় যাওয়াও ফুরসত নাই, যে আমি যদি কাজে না যাই, ব্যবসা না করি, আমার সন্তান লেখাপড়া করতেছে। জোরে বলুন আল্লাহ। আল্লাহু থেমে যায় সবই তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা 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 তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানব। বাবা বাবা বাবা
বাবা। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সবাই একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। হেরে যায় সবই তবু সে তো হারে না, থেমে যায় সবই তবু সে তো থামে না। বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা। কেমন সন্তান আপনি? সেই মা বাবার জন্য দোয়া হবে। ফুলের বিছানায় ঘুমিয়ে গেলেন, বৎসরের একটা দিন, একটা রাত। সম্মানিত বন্ধুগণ, নবীজি বলেছেন সন্তানের এত আপন মা বাবা, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। পৃথিবীর ভিতরে মা বাবা যখন সন্তানের মুখ দেখে, সন্তানের মুখ যখন মা বাবা প্রথমবার দেখে, এই পৃথিবীর ভিতরে মা বাবার কাছে ওই সন্তানের থেকে দামি আর কিছু হয় না। সুবহানাল্লাহ। প্রথম যখন সন্তানের মুখটা মা বাবা দেখলো, তখন সন্তান এত আপন মনে হয়। অল্প নব ভূমিষ্ঠ মা বাবাকে এত আপন, আহা করলে মা বাবাও ব্যথা পায়। আল্লাহ রাসূল বলতেছেন ওই সন্তান মা বাবা পৃথিবীর সবচেয়ে সম্পদ বলে গ্রহণ করে। আর আজকে মা বাবা অসহায়, তাদেরকে তোমরা বেমালুম ভুলে গেলে কেমনে যোগ্য সন্তানই তোমরা নয়। আল্লাহ, সন্তান যিনি যোগ্য হবেন মা বাবাকে কোনোদিন ভুলতে পারবেন না। বউয়ের কথায় মা বাবার কলিজায় গুলি চালাইবে না। অনেক লোক বলে হুজুর গো কি বলবো দুঃখের কথা, আমি যদি আমার মা বাবার খেদমত করি আমার বিবি রাগে যা অসন্তুষ্ট হয়। আপনাদের এলাকার মা বোনদেরকে আমি খুব চিনি, তারা অত্যন্ত ভালো, আমার কলিজায় গাথা, যাদের মায়া। কিন্তু অনেক জায়গায় আছেন এমন, ও মা খবরদার এমন করবেন না, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীর পিতামাতা, ফরজ দায়িত্ব হলো তোমার স্বামী তাদের খেদমত করা, কারণ তার মা বাবা। এখন তুমি যদি মনে করো যে আমার স্বামীর দায়িত্ব আমি কিছুটা গ্রহণ করব, স্বামী তো সবসময় আয় রোজগারে ব্যস্ত, তাহলে খুবই ভালো কথা। যদি না পারো স্বামীকে মা বাবার অবাধ্য করিও না। আল্লাহর কসম করে বলি ওই সন্তান ধ্বংস হয়ে যাবে, ওই বিবিও কোনোদিন ক্ষমা পাবে। আজকে গভীর রাত্রে মাইকের আওয়াজ কানে দিয়ে বসে আছো ও মা, ও মহল্লার বোনেরা, সত্যি বলতে কি কয়টা বছর তোমাদের মাঝে আসতে পারি না, এজন্য আমার হৃদয়টা ভারাক্রান্ত, এত ব্যথিত, ক্ষত বিক্ষত দেখাইতে পারবো না। আজকে মনে আশা ছিল না আসতে পারবো, আল্লাহ নিয়ে এসেছে, এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। আবেগ ঘন মুহূর্তগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আমি কতটা খুশি। কমিটি শুধু বললেন নবনির্বাচিত সবাই যুবক মানুষ। এক সময় অনেকে আছেন আমার সিনিয়র, আমি যখন স্টুডেন্ট ছিলাম কেপিএস হযরত সাহেব কেবলার মাদ্রাসার, ওই সময় অনেকে ছিলেন আমার খুব ঘনিষ্ঠ, অনেকে অনেক সহযোগিতা করেছেন, অনেকে অনেক উপদেশও দিয়েছেন, স্মৃতিগুলো এখনো ভুলি নাই। আজকে তাদের ভিতর থেকে অনেক ইয়ংরা কমিটির সদস্য যে বললেন হুজুর আপনার নাম নাই, এই জন্য কি আপনি বেয়াদবি নেবেন? যদি আপনি কিছু মনে না করেন, জানেন তো নামের কত ঝামেলা আছে না নাই। আমি বললাম ভাই কোনো অসুবিধা নাই, মনে করবো যে আমি আজকে বদলি হজ করছি, বদলি হজ, কথা বুঝেন না? নাই, এক নামের পরিবর্তে আরেকজন থাকে না, কারণ ইসলামিক ক্যান্টিন না। আর বিশ্বের পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলাতে সব সমস্যা। সম্মানিত বন্ধুগণ, ইশারায় বুঝতে হবে কিছু কিছু কথা, কিন্তু আমার মারা অত্যন্ত ভালো,
শুধুমাত্র আমার যুবক ভাইরা একটু ঢিলা ঢালা, ওদের একটু টাইট করা দরকার। হঠাৎ করে যে কোনো জিনিস আমল করলেই হবে না। হ্যাঁ, মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিপদে পড়েছিলেন এই কারণে যে ওই গাছতলা দিয়ে যাওয়ার সময় কিন্তু তীরটা ছুঁড়েছে ইহুদি। হ্যাঁ, নিষেধা করেছিল পাখির পিছে, লেগেছিল একটুখানি নিচে, কথা বুঝেন নাই? লাগার কারণে কি হলো, ওই মূর্তির নাকটা ভেঙে গেল। এখন ইহুদি চিন্তা করলো, চাইলাম ভালো হয়েছে, উল্টো এখন বিপদ, কেউ যদি দেখে তাহলে তো অসুবিধা হবে, তাড়াতাড়ি পালাইছে। মাআজ ইবনে জাবাল যেতে যে ওই দৃশ্যটা দেখে শুধুমাত্র অপরাধ হলো, কোনো অন্যায় নাই, মুস্কি হাসা, এটা কি দোষের? উনি শুধু একটু হেসেছেন। এখন উনি আসামির কাঠগড়ায়। ইহুদি লোকজন ডেকে বিচার হবে, ডেকে বললেন, কি ব্যাপার, আমার অন্যায়? কয়, আপনি আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, তার নাক ভেঙেছেন, এজন্য তার প্রতিকার করতে হবে, জরিমানা, ফাইন দিতে হবে। কয়, ঠিক আছে, তাহলে নাকটা সারাই করতে কত টাকা খরচ হয়, টাকা দিয়ে দিচ্ছি। কয়, না, শুধু টাকা দিলে হবে না, তো কি করতে হবে? টাকা দিলে হবে না, তো কি করতে হবে? তাহলে পুরা পুতুলটা বানিয়ে নেন, যত টাকা খরচ হয় রংসন করতে সব টাকা দিচ্ছি। কয়, না, সেটাতেও হবে না। কয়, তাহলে কি করতে হবে? কয়, আমরা খোদা বলে মানি, যার ইবাদত করি তার নাক ভেঙেছে, এজন্য আমরা এই প্রভুর নাকের পরিবর্তে জিন্দা মানুষের নাক কেটে দিব। আল্লাহু আকবার। মাআজ ইবনে জাবাল বললেন, বলেন কি, একটা পুতুলের নাকের পরিবর্তে জিন্দা মানুষের নাক কাটা হবে? উনি চিন্তা করছে, সর্বনাশ, আল্লাহ, আমার নাকটা যদি কাটা যায়, এখানে থাকানোর মতো আমার কেউ নাই, সবাই ইহুদি আর আমি একজন মুসলমান। নবীজি আমাকে পাঠাইছেন, কিন্তু আল্লাহ রাসূল তো জানেন না যে আমি এই মুসিবতে। আল্লাহ, তুমি এই খবরটা নবীজির কাছে পৌঁছে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাআজ ইবনে জাবাল বললেন, এটা কেমন কথা, আমি এই কাজ করিনি। ইহুদিরা বলল, সব চোর চুরি করার পরে বলে যে আমি চুরি করিনি, আছে না নাই? উকিলের তো কত সিস্টেম থাকে। বলছে, তাহলে চুরি যখন করেননি তাহলে আপনি হেসেছিলেন কেন? কয়, হেসেছিলাম তো নাকটা ভাঙা দেখে। কয়, এটাই তো হলো কারণ। হ্যাঁ, আপনি হেসেছেন, তাহলে বলেন, আপনি যখন করেননি, কে করেছে কথাটা বলেন। তো কয়, আমি জানি না। কয়, সব চোরই এইরকম বলে, শেষে যেয়ে বলে যে আমি কিছুই জানি না। হ্যাঁ, বিচার হবেই হবে, একটাই মাত্র চূড়ান্ত ফয়সালা, মূর্তির নাকের পরিবর্তে জিন্দা মানুষের নাক। মাআজ ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ গো, আমার এই মুসিবতের কথাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দাও। ও বন্ধুরা, অনেকে মনে করতেছেন, আমার যুবক ভাইদেরকে বলতেছিলাম একটু ঢিলা ঢালা, অধিকাংশ জায়গা আছে, আমি প্রায় বলে থাকি, ঢাকিয়ে পোলাপান বাপকে বলে হুক্কা টান, আর বউকে বলে, মাকে বলে কুটনি বুড়ি, আর বউকে বলে সোনার চান। না, বউকে ভালোবাসা অন্যায় না, ভালোবাসা ভালো, কিন্তু মা বাবাকে পায়ের তলায় পিষে বউয়ের বিবির খুশি করা, এটা আদৌ কোনোদিন বৈধ হবে না। এজন্য এটা ঢাকিয়ে ভাষা। আপনাদের কেমন লাগবে জানি না। ঢাকিয়ে পোলাপান বাপকে বলে হুক্কা টান, মাকে বলে কুটনি বুড়ি, আর বিবিকে বলে সোনার চাঁদ, আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ রাসূলের মতো কোরআন মাদেরকে যত সম্মান দিয়েছে অন্য কোন ধর্মে দেয়নি। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন দিয়েছে মাদের সম্মান। আল্লাহ রাসূল বলতেছেন, নারী যদি মা হয় মর্যাদা দাও, যদি স্ত্রী হয়, আল্লাহু আকবার, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি মা হয় সম্মান দাও, যদি মেয়ে হয় স্নেহ দাও, যদি কেউ না হয় তাকে সম্মান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পন্থীতে কোন ভাবে নারীদেরকে আল্লাহর রাসূল ছোট্ট করে দেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝানোর জন্য বলি, এক মাহফিলে হুজুর বলছে, দেখো ভাই, বাসায় শান্তি পাবা, তোমরা সবাই একটু স্ত্রীর প্রশংসা করবা। কথা বুঝেননি? তারিফ করবা, তারিফ। জীবনে স্ত্রীকে যদি একটু তারিফ করো তাহলে ঘরে শান্তি হবে। আল্লাহ রাসূল বলেছেন। তো মনে করেন 10 বছর 20 বছর শাদী হয়েছে, জীবনে কোনোদিন করেনি, প্রশংসা করেই না, বরং স্ত্রীর আবার উল্টো পাল্টা। কিছু যুবক ঢিলা ঢালা এরকম আছে, তাদের সতর্কের জন্য বলছি, গভীর মনোযোগ খেয়াল করেন। তো লোক চিন্তা করলো, হুজুর যেহেতু বলেই দিয়েছে, বাড়ি আজকে আমল একটু করেই দেখি। জলসা শুনে মেলা রাত্রি বাড়ি গেছে, চিন্তা করলো হুজুর বলেছেন
স্ত্রীর প্রশংসা করতে হবে, গুণগান গাইতে হবে। তো বাড়ি যাই বলছে, বিবি রে খাবার আছে, দুটো ভাত দে, খুলে দে, খেয়ে ঘুমাবো। কইছে, হ্যাঁ আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, জলসা শুনতে গেছো, জীবনে কোনোদিন জলসা মুখ হও না, অনেক কষ্ট করে পাঠাইছিলাম, কিছু শুনে এসেছো মনে মনে। কইছে, হ্যাঁ এই জন্য শুনে আসিনি, আজকে আমল করবো, তুই দেখবি। আল্লাহ বলছে, করিয়ে দেখ, এর ফলটা বুঝবি। আমল কিছু কিছু সময় উল্টো হয়ে যায়, হয় কি হয় না? বলছে তাড়াতাড়ি খাদ্য খাবার নেয় দেখি। ও চিন্তা করছে কোনটা প্রশংসা করি, বিবি সামনে এসে দাঁড়াবে, আমি এমনি এমনি প্রশংসা করবো, এটা ভালো, এটা তো হয় না, কোনো একটা ওসিলা লাগবে, হ্যাঁ সিস্টেম লাগবে। তো কইছে খাবার খুলে দে, তো সুন্দর করে খাবার দাবার খুলে দিছে। দেওয়ার পরে খাওয়ার আগে বলছে, বাহ চমৎকার, তোর তরকারি দেখে মনে হচ্ছে বিরাট স্বাদ হয়েছে, আহা এত স্বাদের তরকারি খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। স্ত্রী কইছে, তুমি এখনো মুখই দিলে না, এত স্বাদ, হ্যাঁ কি ব্যাপার, আজকে কিছু খেয়েটেই আইসাও নাকি? হ্যাঁ, তো চিন্তা করলো আমার কি প্রশংসা করা উল্টো হলো নাকি? হ্যাঁ বললাম তো ঠিক মতো, হুজুর যে কইলে প্রশংসা করলে ঠিক হবে, চিন্তা করলে একটু ঘুরিয়ে বলি। আমি বললাম যে না, আমি এখনো খাইনি, তাতে কি, আমি নেশাও করিনি, জালসা গেছিলাম না। কি বলিস? আরে ওটা না, সত্য কথাটা বলি শোন, খাইনি তাতে কি হয়েছে, তরকারির ঘ্রাণ আমার নাকে গেছে, শুনে বুঝলাম এত স্বাদ হয়েছে, আমার দিল কেড়ে নিল। স্ত্রী বলছে, ও 15 বছর তোমার ঘরে আইছি, জীবনে কোনোদিন প্রশংসা করো না, তারিফ করো না, আজকে আমার শরীরটা খারাপ, পাশের বাড়ির ভাবির থেকে তরকারি নিয়ে এসে একটু সেই, তাই এত ভালো লাগছে খাওয়ার আগে, তোর খাবারের স্বাদ আজকে মিটিয়ে ছাড়ো। খোঁজ নিয়ে তো দেখার দরকার, আসলে এটা বিবি পাকায়নি, কথা কান না কেন? সম্মানিত ভাইরা, বুঝানোর জন্য বললাম, কিছু কিছু জিনিস আছে আবার আমলে উল্টো অ্যাকশন করে। কয় এত দূর থেকে হুজুর এসে ফতোয়া দিয়ে গেল, কাম করলাম কিন্তু কাজে লাগলো না, উল্টো অ্যাকশন। ও বন্ধু, বুঝতে হবে আমাদের আসলে আমলটা সিধাভাবে হয় নাই। আপনি সিধাভাবে ট্রাই করেন, সিধাভাবে চেষ্টা করতে থাকেন, একবার নয়, দুইবার নয়, 3 বারে দেখবেন আপনার বিবি এত ভালোবাসবে, এত ভালোবাসবে, আল্লাহু আকবার। ওই ঘরে এমন অশান্তি ছিল, আল্লাহ ওই ঘরটা শান্তিতে ভরে দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফখানা সংকলন করছে, আল্লাহ রাসূলের সহিহ হাদিস বলছি, হাদিস শরীফখানা লিখেছেন হযরত মুসনাদ আহমদ ইবনে হাম্বল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের একদিন কথা কাটাকাটি হয়। আমাদের মতে তো ঝগড়াঝাটি নবীজি কখনোই না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদিও কোনো কথা কাটাকাটি হতো, সাথে সাথে মিটিয়ে নিতেন এই কথাটা বাইরের কানে যাওয়ার আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে আসি আবার বিবিকে নিয়ে রাস্তা দিয়ে তাড়ানি দেয়, দৌড়ায়, আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফখানা সংকলন করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা নবীজির সাথে একটু কথা কাটাকাটি হলো, হওয়ার পরে নবীজি দেখতেছেন মা আয়েশা মনটা বেজার করে বসে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার, মনটা খারাপ। আচ্ছা, ঝগড়া হলে মন ভালো থাকে না খারাপ থাকে? যতই সুখ শান্তি খাবার দাবার সামনে দেন, ভালো লাগবে? লাগবে না। বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি থাকে, এর সেই অশান্তি আর দুনিয়ায় কিছু আছে বলে আমার তো মনে হয় না, কথা কান না কেন? কেউ কেউ মাথা ঠুকছে, কিছু হ্যাঁ হুজুর কেন আপনারা ঠেকেছেন নাকি ওই জ্বালায়? আল্লাহু আকবার। মৌলবীরাও হলে কি হবে, আল্লাহ তো এই পরীক্ষা নিবেই নিবে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবচেয়ে বড় আদর্শ রেখে পরীক্ষা দিয়েছে। হাদিস শরীফ বলছে, আমার দিকে তাকান, এ কোনো মৌলবীদের ইতিহাস কাহিনী না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা ভার, মনটা খারাপ। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এমন ভাবে তো চলে না, তোমার মনের আবেগ যদি কিছু থাকে আমাকে বলে ফেলো, তোমার সমস্যাটা কি? মা আয়েশা কথা বলে না। অনেক সময় আছে না যে তুমি কোন কায়দার মৌলবী, আমি আজকে পরীক্ষা করেই দেখবো, আমি মুখে তালা মারা, কথা বলবোই না। অনেক মারা আবার দেখবেন আছে, জিদ সে জন্মের জিদ। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলতেছেন না। মা আয়েশাকে ঠান্ডা করার জন্য আল্লাহ রাসূল জানতেন কি জানতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, যদি তুমি আমার সাথে কথা না বলো, এই মুহূর্তে আমাদের দুজনের বিচার আর ফয়সালার জন্য কিন্তু আমি হযরত ওমরকে ডাক দিব। আর ওমরকে ভয় পায় না এমন কোন লোক নাই। মা আয়েশার মুখের মধ্যে তালা মারা ছিল, চিৎকার দিয়ে বললেন, না হযরত ওমর খবরদার,
কইছে কেন, কি সমস্যা? এতক্ষণ যে মুখ খুব বন্ধ করে গোমর করেছিলে, এখন হঠাৎ করে কইছে ওমর না। তোমার না তাহলে কিটা, কাকে ডাকবো বলো? তুমি মনটা খারাপ কেন, কি সমস্যা? আমাদের দুজনের কথাগুলো শুনো। শোনার পরে সে যে রায় দেবে, ফয়সালা দেবে, আমরা দুজনেই মেনে নেব। ওমরকে ডাকি? কইছে না, ওমরকে দেখলে আমার ভয় লাগে, অন্য কাউকে ডাকে না। বলছে তাহলে হযরত আবু বকর। আবু বকর মা আয়েশার কে ছিলেন জোরে বলেন? যারা বুঝতে পারতেছেন কথাটা একটু বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার সম্পর্কে কি হতো? মারহাবা মারহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। আজকে বিকেলেও আমার অনেক মারা এই মহল্লারই কন্যা সন্তান বাইরে শাদী হয়েছে, এখান থেকে 4-5 বছর পূর্বের মাদ্রাসার জলসার একটা বয়ান, একটা হাদিস আমাকে মনে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়তো কথাটা অসমাপ্ত ছিল, তা আমি ধন্যবাদ দিলাম ওই মাকে। আমার একটা বোনের বেটি, দিদি দিদি করে ডাকতাম, আমি ধন্যবাদ দিলাম যে এত বছর আগের কথা তুমি মনে রাখলে, ধন্য তুমি মা। সত্যি আরো কিছু নবীজির হাদিসগুলো যদি এরকম স্মরণ রাখো, হতে পারে কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখার দরকার। আজকে হযরত সাহেব কেবলাই বলে দিলেন, হযরত আবু বকর মা আয়েশার বাবা হতেন। জোরে বলেন। আচ্ছা, সন্তান বাবাকে সবচেয়ে আপন মনে করে না বেশি ডরায়? কথা কান না কেন? আপন মনে করে না? আপন মনে করেন। মা আয়েশা বলছে ঠিক আছে, আর সন্তান চিন্তা করেন, বাবা মা সন্তানের সবচেয়ে আপন। যদি সন্তান ভুলও করে, মা বাবা সন্তানের পক্ষে রায় দেবে। কথা কান না কেন? আল্লাহ নবী বলছেন যেহেতু দুজনের কথা শুনে ফয়সালা হবে, মা বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চান না। অতএব মা বাবা, আমি যতই দোষ করি না কেন, যতই ত্রুটি করি না কেন, আমার আব্বা এসে বলবে আয়েশা তুমি ঠিক করেছো। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার প্রতি কত ভরসা থাকে সন্তানের। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী, তুমি কামলিওয়ালা, তুমি কাউসারালা, তোমারই প্রেমে গেথেছি ফুলেরই মালা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারালা, তোমারই প্রেমে গেথেছি ফুলেরই মালা। সবাই বলুন সুবহানাল্লাহ। হৃদয় খাতায় তোমার নাম লিখেছি 1000 বার, স্বপ্নে হলেও ও গো প্রিয় দেখা দাও একবার। সুবহানাল্লাহ। হৃদয় খাতায় তোমার নাম লিখেছি 1000 বার, স্বপ্নে হলেও ও গো প্রিয় দেখা দাও একবার। ও গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারেও চাই তোমারি শাফাআত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারালা, তোমারি প্রেমে গেথেছি ফুলেরই মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারালা, তোমারি প্রেমে গেথেছি ফুলেরই মালা। মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি, দো জাহানের বাদশাহ তুমি, গাই তোমার গান। তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান। দো জাহানের বাদশাহ তুমি, গাই তোমার গান। তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান। ও গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারেও চাই তোমারি শাফাআত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারালা, তোমারি প্রেমে গেথেছি ফুলেরই মালা।
তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেতেছি ফুলেরি মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। প্রায় ফজর রক্ত হয়ে গেল, 4টে বাজতে চলেছে। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব না কিছুক্ষণ চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেরি আছে। হাজরত সাহেব বললেন, জোরে বলেন না আল্লাহ। সম্মানিত ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, কোনো অসুবিধা নাই, আমার আব্বা যদি আসেন আমি তো ওটাই চাই। সুবহানাল্লাহ, আমার আব্বাই বিচার করুক। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি এখনই ডাকতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাদের শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহর নবীজির পরে 4 জন খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন, তার ভিতরে প্রধান ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ সময় আল্লাহর নবীজি যখন নাম নিতেন, কোন বিচার আচারে যেতেন, হযরত ওমরকে সাথে রাখতেন, কারণ ওমরের কারণে আল্লাহ অনেক ফয়সালা সহজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর থাকলে শয়তান এসে মানুষকে ধোঁকা দিতে পারতো না। ওমর যেই পথে চলতো ওই পথে শয়তান পর্যন্ত চলতো না। বর্তমান সময় শয়তানের ধোঁকাই তো বড়, হ্যাঁ কি কয়? সবচেয়ে বেশি ঝগড়া লাগিয়ে দেয় সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন। অনেক মা বাবা কয়, হুজুর গো কি বলবো, আমি অনেক আগে মনে হয় এক সময় বলে গিয়েছিলাম যে সন্তান মানুষ করার জন্য আল্লাহ কোরআনে একটা ট্যাবলেট দিয়েছে। অনেকে বলেন, হুজুর আল্লাহ সওয়াব দিয়েছে কিন্তু সন্তানটাই আমাকে দেয়নি। সন্তান যদি আমার অনুগত্য থাকতো তাহলে আমি মরেও শান্তি পেতাম, আছে না নাই? মা বাবার একেবারে অবাধ্য, সব কিছু বাবার সম্পদ নষ্ট করে দিচ্ছে, এই জন্য বাবার অশান্তি। অনেক সময় ঘুমের ট্যাবলেট খেয়ে রাত্রে বিছানায়, ফুলের বিছানায়, তবুও ঘুম আসে। আল্লাহ বলতেছেন, তাদের জন্য ঘুমের একটা ট্যাবলেটও আমি কোরআনে দিয়ে দিয়েছি। ঘুমের ট্যাবলেটে কাম হয় না, ওই ট্যাবলেটটা তুমি রাত্রে আমল করার সময় শুয়ে পড়বা, আর যখন ঘুমাতে যাবা ওই আয়াত শরীফটা তেলাওয়াত করে নিবা, আল্লাহ ট্যাবলেটের চেয়ে জাদু চমকের কাম দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আবার যাদের ট্যাবলেট ছাড়াই ফজর রক্তে ঘুম ভাঙে না, তারা আবার এই আমল করেন না, করলে তো নামাজ কালাম গেল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, অনেক যুবক ভাইদের সাথে, বাবাদের সাথে, অনেক মাদের সাথে আমার অ্যাড আছে, রিলেশন আছে, ইন্টারনেটে কথা বলেন, অনেক ফতোয়া ফারায়েজ জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার। অনেক সময় অনেক দোয়াগুলো জেনে নেন। আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখতে পারবেন, জেনে নিতে পারবেন। রাত্রে যাদের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, তাদের জন্য আল্লাহ কোরআনে ট্যাবলেট দিয়েছে, 100 কাজ করবে, শুধু আমলটাই দরকার। 2 নাম্বার হলো সন্তানের জন্য আপনার অশান্তি। সন্তানকে মানুষ করতে চান, আপনার কথা শুনে না, লেখাপড়া করে না, চান মাদ্রাসায় পড়াইতে পড়ে না, কলেজ স্কুল কলেজে শিক্ষা দীক্ষা দিতে শোনে না। আল্লাহু আকবার। এমনি সময় আপনি যদি চান, ওই জন্য আল্লাহ ওই সন্তানের জন্য একটা ট্যাবলেট দিয়েছে। আল্লাহু আকবার। পীরগায়ে যখন আসি, আমার বড় জলসা আর তাফসীর মাহফিল লাগে না, আমি মিলাদ হলেও অনেক সময় বাসায় বাসায় বলে যাই, আপনাদের স্মরণ থাকার কথা। ও মা, আজকে দূর দূরান্ত যারা থেকে এসেছো, আমার অনেক যুবক ভাইরা যারা ঢিলা ঢালা, যারা বোঝে না, যারা বিনা কামে স্বামী স্ত্রীর উপরে প্রহার করে, তাদের জন্য আল্লাহ একটা ট্যাবলেট দিয়েছে, স্বামীকে বশ করা। আপনি স্বামীকে একটা ট্যাবলেট খেলিয়ে দেবেন, স্বামী আপনার বশে থেকে যাবে। আল্লাহু আকবার। আর কোনো ঝামেলাই নেই, কি করেন? আছে না নাই? আপনি যা করেন তাই করেন, বলবে এটাই তো আমার মমতা, কি কয়, তাই না? এতদিন আপনাকে ভালোই বাসতো না।
সম্মানিত ভাইরা, আবার ওই ট্যাবলেট যদি আপনাদেরকে দিতে হয়, যুবক ভাইরা, অনেক বাবারা, অনেক বন্ধুরা রাগ করতে পারে, তাদের জন্য আল্লাহ আরেকটা ব্যবস্থা দিয়েছে। যাদের স্ত্রী খুবই তেজি, খুবই কারাম, আছে না নাই, কি কয়, তাদের জন্য একটা ট্যাবলেট আল্লাহ দিয়েছে। এই আল কোরআনের ভিতরে আল্লাহ দেয় নাই এমন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কয়টা হলো? ঘুমের ট্যাবলেট, সন্তান মানুষ করার ট্যাবলেট, স্বামী বসে আনার ট্যাবলেট, স্ত্রী কি কয়, স্ত্রী বসের ট্যাবলেট, 4টি পর্যন্ত থাকে। আর ট্যাবলেটের নাম বললে মনে থাকবে না, কি বলেন, প্রেসক্রিপশন লম্বা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, হয়তো এই কটা বলতেই কতক্ষণ লাগবে জানি না, গভীর মনোযোগ খেয়াল করে শোনেন। হয়তো বা এটা আমাদের স্বাভাবিক দুনিয়ার যাবেক জিন্দেগির জন্য না, এই আমলটা করতে হবে একমাত্র আল্লাহ আর নবীজির ভালোবাসার খাতিরে। নবীজি বলতেছেন, দুনিয়ায় তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা করো, সেটাও নবীজির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নিজের জন্য পার্সোনালিটি যেন কিছুই না হয়ে যায়। কোরআন হাদিসের বাইরে যে যেটা করবা কোনোদিন আল্লাহ বরদাস্ত করবে না। যেখানে যাবা ঠোকর খাবা, ক্ষমা পাইবা না। ও আমার ভাইরা রে, এজন্য আমি প্রায় বলে থাকি, এমন কোন মানুষ নাই দুনিয়াতে যার মনের ভিতরে ব্যথা নাই, যার মনের ভিতরে যন্ত্রণা নাই। কেউ এক এক জ্বালায়, এক এক যন্ত্রণায় রয়েছে। কেউ ইলেকশনের জন্য টেনশন, ইলেকশন করতে চায়, কিভাবে করবে ঠিক পাচ্ছে না। কেউ করেছিল কিন্তু আল্লাহ কামিয়াব করেনি, কেউ কামিয়াব করেছে কিন্তু লোকজন ছিঁড়ে খাচ্ছে। নানান সমস্যায়, কেউ ব্যবসার জ্বালায়, কেউ আছে বিবির জ্বালায়, কেউ আছে টিভির জ্বালায়। কি কয়, এক এক অশান্তি লেগেই আছে। সম্মানিত বন্ধুগণ, আজকে রাত্রে প্রধান হলো ওই ট্যাবলেট গুলো কিভাবে খাবেন। একসাথে 4টে যদি খেয়ে ফেলেন তাহলে উল্টো অ্যাকশন করবে, মনে রাখেন। কিভাবে ট্যাবলেট গুলো ব্যবহার করবেন, ব্যবহারের নিয়মাবলী আগে জানতে হবে, নইলে ওই স্ত্রীর মতো বাসায় যে আপনি যেটা করবেন তার উল্টো। হ্যাঁ, আরে হুজুর কইছে কি, শান্তি, শান্তি তো খুব সহজ ব্যাপার। আল্লাহ রাসূল বলতেন সহিহ হাদিস, হ্যাঁ, আফসুস সালাম, এক নম্বরে যে সালাম, যার বাড়িতে সালাম আছে তার বাড়িতে শান্তি আছে। অন্য আরেকটা সহিহ হাদিস বলছি, বুখারী শরীফের কথা। তো হুজুর আমল করছে যে তুমি তোমার বাসায় ভাই শান্তি নেই, কইছে না, কয় সালাম আছে, কয় হ্যাঁ সে তো আছে। সালাম আমার বড় ছেলে, ও সালাম নাম রেখেছে। কি কয়, হুজুর কইছে সালাম নাম রাখলে হবে না, বাসায় যে ওই সালামকে সালাম করো, তার সালামের মাকে সালাম করো, সালামের বউকে সালাম করো, তোমার কন্যাকে সালাম করো। শুধু বড় বেটার নাম রেখেছে সালাম, এতে কি আর হবে কালাম? কি কয়, এতে তো হবে না। কয় হুজুর হ্যাঁ ঠিক তো কথা, বাড়িতে সালাম তো বহুত দিন থেকে, আমার সালামের বয়স আজকে 10 বছর, তা তো শান্তির কোনো বালাই নেই। সালাম আছে শান্তি, ওই সালাম দিয়ে হবে না, সালাম আসলে আমলে চালু করতে হবে। এখন তো দেখবেন নামে মুসলমান, কেউ দেখানো মুসলমান, কেউ দেখানো আছে না নাই। আল্লাহু আকবার। কেউ আবার মসজিদে মাঝে মধ্যে একটু যায়। আল্লাহু আকবার। একজন আলেমকে আমি বলতেছিলাম, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে এসেছে এখন অনেক মানুষ আছে নামাজ পড়ে সমাজ বাঁচাইতে, কথা কয় না। আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার মানুষ দেখানো যদি আমল হয়, ওই আমলটা ফেরেশতারা তার মুখের উপরে ছুঁড়ে মেরে দেয়। আল্লাহু আকবার। এজন্য আপনার মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে যন্ত্রণা, আজকের রাত্রে আল্লাহকে বলেন। শবে বরাতের রাত্রে বলেছিলেন, না বলে থাকলে শবে কদরের রাত্রে বলবেন। রমজানের প্রত্যেকটা রাত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। এই রাত্রেগুলোতে আল্লাহর কাছে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আসমানের মালিক, আমাকে তুমি এই ব্যথা যন্ত্রণা দূর করে দাও, আর যদি দূর না করো এই যন্ত্রণা যেন সইতে পারি। হ্যাঁ, আমি যেন আমার লাইন চুপ না হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ জ্বালা যন্ত্রণা সইতে পেরে না পেরে আত্মহত্যা পর্যন্ত, আছে না নাই? আল্লাহর কাছে সইতে পারে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। সবরের গুণ অনেক বেশি, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলতেছিলেন কয়েকজনের সাথে, কেউ দোয়া চায় অসুস্থতার জন্য, কেউ মা নাই, কেউ আবার দাদা অসুস্থ, কেউ আবার হার্টের পেশেন্ট, কেউ বিভিন্ন সমস্যায় জর্জরিত। ও বন্ধু, দুনিয়ার ভিতরে দেখলাম আল্লাহ প্রত্যেকের একটা পরীক্ষা দিয়ে রেখেছেন। এজন্য আমি জুমার মসজিদে একটু শুরু করেছিলাম, কিন্তু বলতে পারিনি। কেউ কেউ কোথা থেকে শুনেছেন জানি না, অনেক যুবক ভাইরা আহ্বান করেছে যে হুজুর ওই ধৈর্যের দোয়াটা একটু আপনি করবেন। কি ধৈর্যের দোয়া করলে আপনারা ধৈর্য ধারণ করবেন, রাগ করবেন নাই? আরো যেরকম রাগ করবেন আপনারা,
একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘুমোচ্ছেন না এটা সামাত খানা, আমি তো আর এখন কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, কবরস্থান বানানো ওই ট্যাবলেট তো আগে দরকার ছিল মনে হয় না। আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাদের মনের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা আছে তারাই আল্লাহকে শুনান, আল্লাহ সব ব্যথা মুছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুকের ভিতর ব্যথার নদী বইছে অফুরান, বইছে বইছে অফুরান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তরেতে দাও গো প্রভু ভোরের পাখির গান, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অফুরান, বইছে বইছে অফুরান। যেরকম আল্লাহ আল্লাহু আকবার। ফাগুন কেড়ে নে আসত্র, আষাঢ় করে দায়, গাছ গাছালির শীতল ছায় জীবন ভরে দাও প্রভু, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অফুরান, বইছে বইছে অফুরান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাবজি ভাইরা, আমার বোনেরা, আমার মা, জীবনে কোনোদিন হয়তো আর এমন একটা সময় আসবে হঠাৎ করে শোনা যাবে যে অমুক নাই। গত বছর একটা বছর হয়ে গেল, পায়েলের কাকা মারা গেছিল, জানাজাটা খুব ভালো মনে আছে। ওই গভীর রাতে প্রচন্ড ঠান্ডায় পড়েছিলাম, আবার এক ঠান্ডা পার করে আল্লাহ নিয়ে এসেছে আপনাদের সামনে। তো এমন এক সময় এমন হতে পারে যে হঠাৎ করে আপনারা শুনবেন সে আফসার উদ্দিন, হ্যাঁ সে আফসার উদ্দিন, সবাই বলেছে সে আর হয়তো নাই। কি বলেন ভাই, হতে পারে না? সম্মানিত বন্ধুগণ, এজন্য কিসের এই দুনিয়া, কিসের এই মায়া, সব কিছু মুহূর্তের মধ্যে আল্লাহ নিভিয়ে দিতে পারে। সব কিছু কার হাতে? বিশ্বাস রাখতে হবে, তিনিই পারেন। আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান কোনো অসুবিধা নাই, আমার আব্বা যদি আসে, আমার আব্বা জান যদি আসেন তাহলে আমি খুশি হই। নবী গো আমার আব্বাকে ডাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় হাদিস, সংক্ষেপে বলি, রাত প্রায় শেষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সংবাদ দিবে আর সাহাবী আসবে না, এটা হতেই পারে না। আছে না নাই? বর্তমান সময় দেখবেন আমাদের কপালটা পুরলো কেমনে। নেতার ডাকে মাঠ পূর্ণ, আর মুয়াজ্জিনের ডাকে মসজিদ শূন্য। কথা কয় না? কথা বুঝতেছেন আমার?
নেতা একটু ডাকুক এই মাঠে, কানায় কানায় মুয়াজ্জিন আজান দিচ্ছে, ও তো দেয় আছে না না। এই জন্য কবি বলতেছেন নেতার ডাকে মাঠ পূর্ণ আর মুয়াজ্জিনের ডাকে মসজিদ শূন্য। তোমরা শান্তি শান্তি করো, শান্তি এখনো অনেক। সম্মানিত বন্ধুগণ, তার জন্য রয়েছে পরীক্ষা। মা আয়েশা বললেন নবী গো কোনো অসুবিধা নেই, আব্বা আসলে ভালো হয়। আল্লাহ নবীজি ডাকবেন, কোন সাহাবী আসবে না এটা হতেই পারে না। হযরত আবু বকর ছুটে আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? কইছে হ্যাঁ। কইছে হুজুর গো কি জন্য ডেকেছেন? এমন এমার্জেন্সি কোনদিন ডাকেন না। তাড়াহুড়ো করে ছুটে আসলাম। কয় কেন? কয় হুজুর আমি খুবই ব্যস্ত ছিলাম। কয় তাহলে পরে আসতেন। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকবেন আর আমি আসবো না, এটা কখনো হইতে পারে না। যত বড় কাজ আমার সামনে থাক, আপনি ডেকেছেন সব একদিকে, আর আপনার ডাক আমার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কইছে হুজুর ঠিক আছে, আপনি যখন ডেকেই ফেলেছেন, এসেই যখন গেছি, জরুরি কাজ রেখে এসেছি, তাড়াতাড়ি যেতে হবে, বলেন না সমস্যাটা কি? তো আল্লাহ নবীজি মা আয়েশার দিকে তাকিয়ে বললেন, মা আয়েশার দিকে তাকিয়ে বলছেন আয়েশা, আমাদের এই যে কথা কাটাকাটি ঝগড়া আর যাই বলেন, এই বিষয়টা তোমার বাবাকে তুমি বলবা নাকি আমি বলবো? বিষয়টা তো বলতে হবে। হযরত আবু বকর তো জানেন না কথাটা ঠিক কি না। বলছে আয়েশা গো তোমার বাবাকে এই বিষয়টা কে বলবে? তুমি তোমার বাবাকে বলো নাকি আমাকে বলতে হবে? মা আয়েশা বললেন নবী গো, গভীর মনোযোগ খেয়াল করেন। মা আয়েশা বললেন নবীজি আপনি বলেন, তবে যেটা বলবেন, যেটা ঘটেছে সেটাই বলবেন। আমার দিকে তাকান। আছে না এমন অনেকে দেখবেন, যখন আসামি কাঠগড়ায় দাঁড় করায়, জজ সামনে বসে আছে, উকিল কিংবা যদি মুসলমান হয় আল কোরআন নিয়ে যায়, হ্যাঁ, যদি খ্রিস্টান হয় তাহলে রামায়ণ আরো যা কিছু আছে, হিন্দু যদি হয় মহাভারত, হ্যাঁ, বলে এর উপরে হাত রাখো, রেখে বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আছে না নাকি? ওয়াদা করিয়ে নাই, জানে যে যেটা বলবে তার উপরে রায় হবে, তারপরেও সিগন্যাল। আচ্ছা এটা ওয়াদা করানো তো দোষের কিছু না, হ্যাঁ, এটা তো ভালো কথা। মা আয়েশা শুধু আবেগ ঘন মুহূর্তে এতটুকু কথা বলেছিলেন। হাদিসের রায় বললেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা আব্বাজানকে আপনি বলেন, তবে হ্যাঁ যেটা ঘটেছে সেটাই বলেন, এটা তো দোষের কিছু না, কি বলেন তাই না? আল্লাহু আকবার। এতটুকু কথা মা আয়েশা শুধু বলেছিলেন, আর কিছু বলা লাগেনি। এর উপরে বেসিক করে, এর উপরে দৃষ্টি রেখে এতটুকু কথা শুনে হযরত আবু বকর ফয়সালা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা মা আয়েশা বলেছিলেন, আর কিছু বলা লাগেনি, ফয়সালাটা ওখানে হয়ে গেছিল। বলবো ফয়সালাটা? কি রাগ করবেন আপনারা? মার রাগ করে আল্লাহই জানে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ জানকে কবুল করুন। একসাথে এক্ষুনি দোয়া হয়ে যাবে, যারা দিবেন একসাথে দিতে থাকুন। সম্মানিত ভাই গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এতটুকু কথা বললেন। এতটুকু কথা বলতে দেরি, শেষ হতে দেরি, আল্লাহ নবীজি কথা শুরু করেননি, এখনো সে হাদিস আর শুরু হয়নি। হযরত আবু বকর উঠে গেছে, বিচারের ফয়সালা দেবে। আমার দিকে তাকান, মারা রাগ করবেন না। অনেক মারা এমন আছেন যারা, অনেক মারা এমন আছেন যারা মেয়ের বাড়ি, মেয়ের সংসার নিয়ে এতটা ভাবে, নিজের সংসার নিয়ে অতটা ভাবে না। আর ওই জামাইয়ের বাড়ির সংসারের কথা ভাবতে ভাবতে সংসারটা এক সময় ভেস্তে চলে যায়। আছে না নাই? কারণ মেয়েদের বুদ্ধি তো ওইরকম। আল্লাহ ওখানে ওই জায়গায় কিছুটা মাথায় যেই গিরুটা রাটায় না, কারণ কর্তৃত্ব দিয়েছে আল্লাহ পুরুষদের হাতে। সুবহানাল্লাহ বলবেন। পুরুষদের মেধা একটু বেশি থাকে, তাদেরও মেধা আছে, কিন্তু জায়গায় যে একটুখানি ত্রুটি পড়বে। ফয়সালা ইতি টানতে গিয়ে পুরুষ যদি হয় সবচেয়ে ভালো হবে। এই জন্য সংসারের ফয়সালাটা কিংবা সবকিছুর ফয়সালাটা সবার পরামর্শ নেন। আল্লাহ রাসূল সকলের পরামর্শ নিতেন, কিন্তু রায় দিতেন আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবিদের পরামর্শ নিতেন, রায় দিতেন আল্লাহর রাসূল। এজন্য স্বামী সকলের পরামর্শ নেবেন, স্ত্রীও সকলের কথা শুনবেন। আল্লাহু আকবার। শোনার পরে স্বামীর যে রায়টা থাকবে, স্ত্রীর রায়ও সেটা হওয়া উচিত। যদিও স্ত্রী মমতা, কথা বুঝেন না, তারপরও স্বামীর রায়টা যেন স্ত্রীর কাছে চূড়ান্ত ফয়সালা হয়। জোরে বলেন না সুবহান।
মা আয়েশা শুধু বললেন, নবী গো, আমি আর কি বলবো, যেটা ঘটেছে আপনি বলেন, তবে ঘটনাটাই আপনি বলেন, এদিক সেদিক করে না, ওটাই বলেন। এতটুকু কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে গেলেন, আস্তে করে মা আয়েশার কাছে গেছে। মা আয়েশা হলো আবু বকরের কন্যা, আবু বকরের বেটি। এখন শ্বশুর বাড়িতে জামাই সামনে বসা, শুধু তাই না, আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত আবু বকর বুঝতে পেরেছেন মা আয়েশার প্রতি নবীজি কতটা অসন্তুষ্ট। আল্লাহ, নবীজির নূরানী চেহারাটা কালো মেঘের ছায়ায় ঢাকা পড়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর আর সইতে পারলেন না, আস্তে করে যে মা আয়েশার কাছে যে একটা চড়, আহমদ ইবনে হাব্বাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফকে সংকলন করেছেন, একটা চড় মারলেন মা আয়েশার মুখের মধ্যে। এত জোরে মেরেছেন মা আয়েশা মাটির ভিতরে গড়িয়ে পড়েছে। তবু আবু বকর থামতে পারে না, নিজের সন্তানকে শাসন করা মা বাবার দায়িত্ব। হ্যাঁ, যদি লাইনচ্যুত হয়, ও বন্ধু ট্যাবলেট বাড়ি নিয়ে যাবেন, ট্যাবলেট কি করবেন আগে যদি আপনারই সমস্যা থাকে। হ্যাঁ, আপনি দিনের ভিতরে 24টা ঘন্টার ভিতরে 25 ঘন্টা আপনি ওই সিরিয়াল আর টিভি আর নেট নিয়ে পড়ে থাকেন, আছে না নাই? নেট চেনেন তো, ঘেরা দেয়া নেট না, ফোনের নেট, এটাই নিয়ে পড়ে থাকেন। এখন তো ছেলে আর কি করবে, ও ছেলে তো 24 কেন, ও 48 ঘন্টা পড়ে থাকবে, ও চাইবে যে আমিও তাই থাকি। আপনি যদি সন্তানকে মানুষ করতে চান, ওই ট্যাবলেটটা বাসায় নিয়ে যান, তবে তার আগে আপনার আমলটা ওই 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা 10 ঘন্টা ইন্টারনেটে ইউটিউবে এদিকে না দিয়ে, কেন ফোন হুজুররা ব্যবহার করে না? ফোন আমাদের তো আছে, তো 24 ঘন্টা তো না, প্রয়োজনে দিনের ভিতরে কয় ঘন্টা বা হুজুররা ইউজ করে, কিংবা ফ্রি টাইম যখন থাকে, আছে না? আপনি এইটা যখন ব্যবহার করবেন, একদিন আপনার চোখের লাইট থাকবে না, চোখের বাতি হারিয়ে যাবে, একদিন আপনার শরীরের পাশপাতি অনেকটা নষ্ট করে দেবে। বৈজ্ঞানিক বলতেছেন এই চোখের লাইটটা যখন ডিসপ্লের উপরে পড়বে, ডিসপ্লের এফেক্টটা আপনার ব্রেনটে যে লাগে, ব্রেনটের থেকে যে আপনার দিলের ভিতরে লাগে, দিলের থেকে যে হার্ট, আপনার হার্টের সমস্যা হয়, হার্টের থেকে ফুসফুসের সমস্যা হইতে পারে। বন্ধুরা রে, আমি জুমার মসজিদে একটুখান খুতবার জন্য দাঁড়িয়ে বলতেছিলাম, আল্লাহর নবীজির এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষ যদি আমল করে চলে, দুনিয়ার ভিতরে কোনো মানুষের রোগ হবে না, হবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র জীবনটা নবীজির সুন্নাতে চালাতে হবে। আমরা তো ইঞ্জিনটা এমন ভাবে চালাই, ইঞ্জিন পাইতেছে না, তারপরেও ফুল স্পিড, আছে না নাই? আহা, এটাও তো ইঞ্জিন। আমরাও তো বুঝি অনেক সময় হয়, কয় হুজুর কি আপনার কি এটা সেটা খুব খান, এটা সেটা খুব খেই না, কিন্তু আজকে এই 2টা দিন হলো এখানে আসি, না খাইলে মানুষ রাগ করে। আরে খাইতে খাইতে তো আমারও তো ইঞ্জিন, আছে না নাই? 3 শ্বাস ভক্ষণ করে হজম ক্ষমতা এই ইঞ্জিনে আল্লাহ দেশে, এখন 7-8 শ্বাস পড়ে যাচ্ছে প্রত্যেক দিনে। আচ্ছা, এই ইঞ্জিনে কি পারবে? এটা তো আসলে জরাবতী হয়ে গেল, জুলুম হয়ে গেল। সম্মানিত বন্ধুগণের জন্য বলতেছিলাম, প্রত্যেকটা জিনিসের পরীক্ষা রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনে যখন গড়িয়ে পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামতে পারলেন না, আরেকটা চড় মারবে বলে হাত উঠিয়েছে। আল্লাহর নবীজি মা আয়েশাকে খুব ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঠিয়ে দিলেন। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল মারতে নিষেধ করতেছেন, আল্লাহর রাসূল নিষেধ করবেন আর সাহাবীরা সেই কাজ করতে পারে, এটা কোনোদিন হইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে যাবেন, আল্লাহর রাসূল 2 হাত উঠিয়ে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত থামিয়ে নিলেন, আর মারলেন না, কিন্তু রাগটা থামাতে পারতেছেন না। অনেক সময় দেখবেন কিছু মানুষের রাগ এত চরম পর্যায়ে পৌঁছে যায় যে থামতে পারে না, রাগের চোটে গড়গড় করে, আছে না নাই? পা থেকে মাথা পর্যন্ত জ্বলতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতর দেখলাম সেদিন এরকম হলো যে তুই আমার সন্তান হয়ে আল্লাহর রাসূলকে কমান্ড করিস কি করে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব, আছে না নাই? কেন? আল্লাহর রাসূল যেটা বলবে সেটাই সত্য। আমার বুকে আমার ওরসে জন্মগ্রহণ করে নবীকে যেটা ঘটেছে সেটা বলার জন্য আহ্বান করার তুমি কে? তুমি এতটুকু বলতে পারে, হ্যাঁ নবীজি আপনি বলেন, বাস মিটে গেল। তুমি এটা কেন বলবা? নবীজি আপনি যা বলবেন সত্য সত্য বলবেন, এটা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তোমার পিতা এখানে থাকতে। মা আয়েশা ভাবছিলেন বাবা একটু আমার দিকে টানবে, তাই নিচে কিরাম দেখেছেন তো, একে টানে জমিনের ভিতরে পড়ে গেছে।
অনেক মারা এত টানে মেয়ের দিকে জামার দিকে, টানতে টানতে ওই সংসারটা একেবারে গাবিতি, একেবারে নদীতে, একবার জলে ভাসিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। আছে না নাই? সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামতে পারলেন না, রাগের চোটে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার বাইরে যেয়ে রাগের চোটে উনি গড়গড় করতেছে। আল্লাহর নবীজি এবার আস্তে করে মুখখানা উঠাইয়া মা আয়েশার হাত ধরে তুলে মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা রে, কাইফা রাআইতুনি আমসিকতুনি মিনার রাজুল। হ্যাঁ, রাজুল, রাআইতুনি, রাআইতুনি মানে দেখা। ও আয়েশা, তুমি দেখলে না তোমার আব্বার হাত থেকে আমি কেমনে তোমাকে বাঁচাইলাম, তুমি কি দেখলে? আয়েশা রে, কাইফা রাআইতুনি আমসিকতুনি মিনার রাজুল। ও আয়েশা, আমি যদি তোমাকে না বাঁচাইতাম তোমার আব্বা তো জ্যান্ত রাখতো না। একটা চড় কেমন লেগেছে? তুমি কি দেখলে না আয়েশা, একটু আগে আমার সাথে ঝগড়া, তোমার বাবার হাত থেকে তো আমি তোমাকে বাঁচাইলাম। মা আয়েশার শরমে লজ্জায় আর কিছু বলতে পারছেন না, কিন্তু বলতেই তো হবে। আস্তে আস্তে মায়াবী চেহারাটা উঠাইয়া নবীজির দিকে তাকাইয়া খিলখিল করে হেসে দিয়েছে। মা আয়েশা জোরে জোরে হাসতেছে। আল্লাহ রাসূল জোরে হাসতেন না, কিন্তু মা আয়েশার হাসি দেখে নবীজিও হাসে। এই আওয়াজটা বাইরে দরজার মুখে দাঁড়িয়ে হযরতে আবু বকর শুনতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাগে গড়গড় করছিলেন, আওয়াজ পেয়ে বলে, কিরে, একটু আগে দুজন মারামারি আর লড়ালড়ি ঝগড়াঝটি, কালো মেঘের ছায়া, হঠাৎ করে হাসির আওয়াজ হলোটা কি? পর্দা উঁচু করে তাকিয়ে দেখে মা আয়েশা খিলখিল করে হাসতেছে আর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর একটা দৌড় মেরে পর্দাটা ছিঁড়ে ঢুকে গেছে। আরে ওটা তো কোন না, কিসের পর্দা, আছে না নাই, ঘরের ভিতরে ঢুকে গেছে। যাওয়ার পরে একবার নবীজির নূরানি চেহারার দিকে তাকে এখন হাসি মুখখানা কত ভালো লাগতেছে। মা আয়েশা হাসে, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কেউ তাকায় না, নবীজি আয়েশার দিকে, মা আয়েশা নবীজির দিকে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় দেখবেন আবেগ ঘন ভালোবাসার মুহূর্তগুলো আলাদাই থাকে। কে বাবা, কে সন্তান, কে বন্ধু বান্ধব, ওদিকে কোনো খেয়াল নাই। স্বামী এসছে, ওটাই হলো আমার সব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার দিকে তাকিয়ে আছে, মা আয়েশা হাসতেছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন মা আয়েশার ব্যথার চড়ের কষ্টটা দূর করে দেবেন। হ্যাঁ, কি আদর্শ ছিল নবীজির! এই আদর্শ আপনার আমার জন্য রেখে গেছেন। সাময়িকভাবে বাবার কাছে হোক আর যে কোনো কণার কারণে হোক মা আয়েশা কষ্ট পেয়েছেন, আর চাবালের ভিতরে হোক, মুখের ভিতরে হোক, আর কলিজায় হোক, ব্যথা তো পেয়েছেন। এই ব্যথাটা দূর করার জন্য নবীজি চেষ্টা করতেছেন। আর ওই নবীজির আনন্দ ঘন মুহূর্তে মা আয়েশা হেসে দিয়েছে। দুজন কেউ কারোর দিকে খেয়াল করে না। এই দেখে হযরত আবু বকর হাউমাউ করে কেঁদে দিয়েছে। আল্লাহ রাসূল তখন বলে, কি রে, এখানে তো কেউ ছিল না, আবার কান দেখে তাকিয়ে দেখে হযরত আবু বকর। তা আল্লাহ রাসূল হাসি বন্ধ করে বলতেছে, হযরত আবু বকর, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন? হযরত আবু বকর কোনো কথা বলে না। কান্না তো কান্না, ওই যে মা আয়েশা আগে কথা বলছিল না, আবু বকর কাঁদতে আছে। আল্লাহু আকবার। আমার দিকে তাকান। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি কোনো কথা বলতেছেন না, তাহলে কি আমি বুঝবো আপনি কি চান না আমরা স্বামী স্ত্রীর ভিতরে বিচার ছাড়া মীমাংসা হয়ে যাক? আপনি এটা চান না? বিচার করা লাগলো না, আপনাকে তো বিচার করতে ডাকছিলাম, কিন্তু আপনার শোনা লাগেনি, বিচার করা লাগেনি, তার আগে ফয়সালা করে দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। ও হযরত আবু বকর, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি চাইছিলেন আমাদের এই ঝগড়া লেগেই থাক? আপনি কি চাইছিলেন আমাদের সংসার ভেঙে যাক? কথা বুঝেননি? ভাঙা মানে বুঝেন তো? তালাক, তালাক। এখন তো এমনও হয়ে যায়, তালাক দিতে দিতে কি অবস্থা, লাস্টে তালাক গড়ায়। আল্লাহু আকবার। এমন তালাক দেয় যে জীবনে আর গ্রহণ করার সুযোগ না। ও আমার মা, এমন কাজ করবেন না। স্বামী যখন রাগান্বিত থাকে আপনি একটু সবর করেন, আর আমার মারা যখন আপনার কাছে দাবি জানাবে, যুবক ভাইরা গো, আপনি একটু ধৈর্য ধরেন। এটাই যদি হয়ে যায়, একজন আরেকজনকে যদি স্যাক্রিফাইস করতে পারেন, আল্লাহ নবী বলতেছেন ওই ঘরে, ওই সংসারের জীবনে কোনোদিন অশান্তি হবে না, হবে না। ও আবু বকর, আপনি কি চান না আমাদের সংসারে শান্তি থাকুক? মীমাংসা হয়েছে, ভালো হয়েছে না? আপনি কি খুশি না? কাঁদতেছেন কেন? হযরত আবু বকর চোখের পানি মুছে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কে বলেছে আমি খুশি না? কয়, খুশি তাহলে কাঁদেন কেন?
কয় হুজুর গো আমি কাঁদতেছি তো আমার আনন্দে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি কাঁদতেছি আনন্দে, এত সুন্দর ফয়সালা আল্লাহ এমনিতে করে দেবে, এটা তো আমি ভাবতে পারিনি। হুজুর গো আপনার কাছে একটা দাবি জানাবো, আপনি রাখবেন? নবীজি বললেন কেন রাখবো না, আপনি আমাদের ফয়সালাটা করে দিয়েছেন, আপনি আসার কারণে আল্লাহ আমাদের ঘরে আবার শান্তি দিল। কত অশান্তি ছিল কিছুক্ষণের আগে, মুহূর্তের ভিতরে ঘরে শান্তি। ও হযরত আবু বকর বলুন আপনার কি দাবি? একটা কেন 100টা যদি দাবি করেন, আমি আল্লাহ রাসূল আপনার সব দাবিগুলো পূরণ করব। হযরত আবু বকর বললেন নবী গো একটা দাবি জানাইবো আর না, সেইটা হলো আশিকানি ফি সিলমি। হাদিস শরীফের রিওয়ায়াত পড়ে শোনাইতেছি। হযরত আবু বকর ওই সময় বলেছিলেন, হাদিস শরীফে এমনি ভাবে এসেছে, আশিকানি ফি সিলমি কামা কুমা আশরাকুমা হারবিকুমা। হুজুর গো আপনি যেভাবে আমাকে বিচারের সময় ডাকেন, হুজুর গো আমার কি একটু শামিল করবেন ওই সময়। কয় কোন সময়? যেভাবে আপনি বিচারে ডাকেন, বিচার করতে ডাকেন, ঝগড়াঝাটি হলে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সময় ঘরের ভিতরে অশান্তি হয় আমাকে ফয়সালা করার জন্য অনেক সময় ডাকেন। হুজুর গো আপনি ডাকেন তাতে কোনো আপত্তি নাই, আরেকটা সময় আপনার কাছে দাবি জানাবো, আমাকে ডাকতে হবে। কয় কোন সময় ডাকবো? আর কয় ওই সময়টা আমাকে কি ডাকবেন না? আশিকানি ফি সিলমি কামা কুমা আশরাকতুমা হারবিকুমা। হুজুর গো যেই সময়টা ঘরের ভিতরে খুশি থাকে, আপনারা দুজন আনন্দে থাকেন, যেই সময়টা এত আনন্দ ঘন মুহূর্তগুলো নবী গো আপনি যদি আমাকে একটু ডাকেন, ওর ভিতরে শামিল করেন। ইয়া রাসূলুল্লাহ কি বলবো, পৃথিবীর ভিতরে মা বাবা চাই সন্তানের খুশি, সন্তানের আনন্দ। সন্তান যদি পৃথিবীর মধ্যে আনন্দে থাকে, মা বাবার এর থেকে বড় খুশির সীমানা। হুজুর গো আপনি বিচারের সময় যেমন ডাকেন, ওইরকম খুশির সময় আমাকে একটু ডাকবেন, একটাই দাবি। আল্লাহ রাসূল বললেন, হযরত আবু বকর ভালো কথা বলেছেন, আমার কুড়ে ঘর আর ধুলা বালুর বিছানা খুলেন না। আসার পরে কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব, কি খাওয়াইবো, এজন্য আপনাকে ডাকি না। যেহেতু আপনি হযরতে আবু বকর না, আপনি শুধু আমার সাহাবী না, আপনি হলেন আমার শ্বশুর। সুবহানাল্লাহ। আমি এত গরীব যে গরিবের কারণে 3 দিন পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল কি গরিব ছিলেন? জোরে বলেন। কথাটা একটু বুঝেই না বললে বুঝবেন না। আল্লাহু আকবার। হযরতে ওয়াহাব জুহরি নবীজির নানা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির পিতা ওফাত হওয়ার কারণে ওয়াহাব জুহরি চিন্তা করলেন আমার নাতিটা ইতিম হয়ে গেছে, আব্বা হারা। ওয়াহাব জুহরি তৎকালীন সময় মক্কার জমিনে শ্রেষ্ঠ ধনী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ধনী। চিন্তা করলেন আমার নাতি ইতিম, আমার সমস্ত সম্পদ আমার নাতিকে দিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার ছেলে খাজা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে, আমার সম্পদের অংশ থেকে অন্য অন্য ছেলেরা যা পাবে তার থেকে বড় একটা অর্ধেক অংশ আমার পোতাকে দিব। এবার আসেন পৃথিবীর তৎকালীন সময় আরবের বুকে রমণীদের ভিতরে আরবের মধ্যে সবচেয়ে ধনী মহিলা ছিলেন হযরতে খাদিজা। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী আপনি ইতিম, কিছুই নাই, আল্লাহ এই মক্কার জমিনে আমার মতো ধনী আর একটা মহিলাকে বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ এখন আমি খাদিজার না, এই সম্পদ এখন আপনার, আপনি হলেন এই সম্পদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহাব জহুরির সম্পদ, খাজা আব্দুল মুত্তালিবের অর্থ মাল, মা খাদিজার এত টাকা পয়সা সব কিছু যদি একত্রিত করতেন, মুফাসসিরগণ বলেছেন হুজুর আমার পাশে বসা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু হুজুরই ভালো জানবেন
মুফাসসিরগণ বলেছেন, তাফসীর যারা লিখেছেন এনারা বলেছেন আল্লাহ রাসূল যদি সব সম্পদগুলো রাখতেন, বর্তমান সময়ে বিল গেটস হলো শ্রেষ্ঠ ধনী। পৃথিবীর 4 জন ধনী না, তার ভিতরে নেই বিল গেটস। কয়েকটা সেকেন্ডের মূল্য তার কোটি কোটি টাকা। আল্লাহু আকবার বলবেন না? এত ধনী সে, তার একটা সেকেন্ডের মূল্য একটা, আর আমাকে সারা দিনের কোনো মূল্য নাই। কথা কয় না? মূল্য আছে কিনা দেখবেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন। আজকের রাত্রের এই মূল্যটা আল্লাহর কাছে কত দহেছে। কেউ বলেছে 4 লাখ, কেউ 5 লাখ। 5 লাখ না, সেদিন আর হিসাব বোঝা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরকারকগণ বলেছেন নবীজি যদি সব সম্পদগুলো একত্রিত করতেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস না, এখন আল্লাহ রাসূল থাকতেন। কিন্তু আল্লাহ রাসূল কিছুই রাখেননি, সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। এজন্য অনেকে বলেন নবীজি এতিম, নবীজি গরিব। নবীজি গরিব না, আমার নবী সম্মানে যেমন ধনী, অর্থেও তেমন, মালেও ধনী। সুবহানাল্লাহ। সব কিছু দিনের জন্য বিলিয়ে দিয়েছেন। ও মা, ও আমার যুবক ভাইরা, আজকে কারাই জালসায় দান করেছো, তোমরা তো বড় ধনী। জোরে বলুন, নবীজির মতো। কেউ কেউ বলছে সব কিছু দিয়ে কি ফকির হয়ে যাব? না, আমি জুমার মসজিদে বলতেছিলাম, যে কথাটা বলার জন্য কমান্ড করেছেন, এই জন্য শেষ মুহূর্তে বলে যাই, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো আমার মারা। আর পৃথিবীর ভিতরে কোনো জিনিসে যদি দূষণ হয়, আমাদের তাবিজ যদি কাজ না করে, ভূমিকম্প হয়, তাহলে কি করে? কয় কাঁচা দুধ দিয়ে ধুয়ে ফেলবা, দুধের চেয়ে খাঁটি কিছু নেই। আছে নাই? পৃথিবীর ভিতরে মায়ের বুকের দুধের চেয়ে খাঁটি আর কিছু নাই। এই দুধের ভিতরে কিন্তু এখন ভেজাল, খাবারের ভিতর ভেজাল, সব জিনিসের ভিতর, খাদ্যের ভিতর, মানুষের ভিতর ভেজাল আছে না? তো বৈজ্ঞানিক বলতেছে এই দুধের ভিতরে যদি ভেজাল থাকে তো পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করার যন্ত্র কি? একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, তার নাম হলো ল্যাক্টোমিটার। গভীর মনোযোগ খেয়াল করবেন, ইংরেজি শব্দ। দুধ পরীক্ষা করার যন্ত্র হলো ল্যাক্টোমিটার। এবার মনে করেন হাওয়া কত গতিতে চলতেছে, হ্যাঁ, এটা মাপার একটা যন্ত্র বৈজ্ঞানিক বাহির করেছে। বাতাস কত জোরে চলছে, তার নাম হলো প্যারোমিটার। এবার প্লেনের গতি কত, ও দেখতেছি আমরা আকাশে দাঁড়িয়ে আছে, না দাঁড়িয়ে নেই, খুব গতি, কতটা গতি মাপার জন্য তার নাম হলো ট্যাপোমিটার। আপনার শরীরে জ্বর, তাপমাত্রা, এটা মাপার দরকার, কতটা তাপ এসেছে, কতটা জ্বর হয়েছে আপনার, এটা তাপার জন্য থার্মোমিটার। আছে না নাই? আল্লাহু আকবার। জমিনের মধ্যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পটাও মাপতে হবে, কত জোরে হয়েছে, এর নাম হলো হাইড্রোফোন। এরপরে আসেন পানির গভীরতা কত। এবার পানির ভিতরে একটা গভীরতা রয়েছে, এই পানির গভীরতা মাপার জন্য একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। আমার ভাইরা, এই পানির গভীরতা মাপার জন্য আল্লাহ এই দুনিয়ার ভিতরে কোরআন রিসার্চ করে তারা সব কিছু আবিষ্কার করেছেন। আর আপনি আর আমি মুসলমান, নামে না কামে। কথা বুঝেন না? আসলে না নকলে, খাঁটি না ভেজাল, এটাও আল্লাহর কাছে পরীক্ষা দেয়া লাগবে। দুধের চেয়ে খাঁটি কিছু নাই, তাও পরীক্ষার যন্ত্র। আপনারও পরীক্ষা দিতে হবে। এই যন্ত্রটার নাম কি বলবো? মসজিদ বলা হয়নি, অনেকে জানতে চাইছিলেন, বললে রাগ করবেন? আল্লাহু আকবার। তাহলে তো 5 নাম্বার হয়ে যাবে, 5টা জিনিস হয়ে যাবে। গভীর মনোযোগ আমার দিকে তাকান। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, স্বামী কেমন ভালো জানে তার বিবি, আর বিবি কত সতী জানে তার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। নবী গো তুমি কোন কাননের ফুল, মরুর দুলাল আমেনার বুলবুল। সবাই বলুন সুবহানাল্লাহ। ও দয়ার নবীজি, স্বপ্নবিদের সেরা তুমি, তুমি আলামিন, উম্মতেরই হবে গোজামিন। স্বপ্ন মাঝে দিও দেখা, স্বপ্ন মাঝে দিও দেখা, আমায় প্রতিদিন। নবী গো তুমি কোন কাননের ফুল, মরুর দুলাল
আমেন আর বুলবুল সরে সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, গভীর মনোযোগের জন্য আল্লাহর দরবারে সকলকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা মনে করেন আজকের রাত্রের খাতিরে আল্লাহর কোরআনের কাছে, কোরআন দিয়ে প্রমাণ হয়ে যাবে। আল্লাহর কোরআনের কাছে এই পরীক্ষা হতে পারে। আজকের রাত্রে এই জাগরণটা অনেকের আরামের ঘুমটা হারাম করে বসে আছেন। ও আমার ভাইরা রে, ও মা একান্ত আপনজনেরা, এটা পৃথিবীর আর কারোর জন্য না, একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সবাই বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা। দেখেছেন মানুষ যেটা উল্টো সেটাই আর বেশি, তাই না? সম্মানিত বন্ধুগণ, গভীর রাত্রে আমি প্রায় বলে থাকি, ওই তিনজন গেছে, হ্যাঁ, তো তিনেটাই নেশাখোর। গভীর রাত হয়ে গেছে, তো নেশা না খেয়ে কেউ বিল্ডিং ঠেলে। আল্লাহ আকবার, রাগ করেন না যদি কেউ থেকে থাকেন না, মজলিসে তো কেউ এরকম থাকা প্রশ্ন আসে না। তওবা তওবা, আল্লাহ আকবার বলেন, ঠিক না? আল্লাহ মাফ করুন। যদি কেউ এমন থেকেই থাকেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, পরবর্তীতে তাদেরকে যেন আর না খাওয়ায়। সকলে বলে না আমি কেন খাবেন না জানেন? এই কারণে যে ওটা হেতাহেত জ্ঞান থাকে না, কে বিবি হ্যাঁ আর কে মা এটা বোঝা যায় না। হাদিস শরীফে নিষেধ আছে, এজন্য আপনাদেরকে অনুরোধ করলাম। তো তিনজন এত নেশা করেছে, মাথায় ঠিক নাই, কেউ ঠেলতেছে, ঠেলতে ঠেলতে একটা এর ভিতরে বিল্ডিং ঠেললে কি সরে, বলছে কি রে ঠেলিস কেন? কয় ওই নদীতে ফেলবো। বিল্ডিংটা এত দূরে আসছে কেন? ঠেলতেছে, ঠেলতে ঠেলতে ওর ভিতরে একটা এত জোরে ঠেলা দিয়েছে, পেশাব করে ফেলেছে। ফেললে আরেকটা বলতে এই থাম থাম, পানি ঠেকছে পায়, মনে হয় নদী কাছে এসে গেছে। কথা বোঝে না, চিন্তা করলে হ্যাঁ মনে হয় নদী আসতেছে, বিল্ডিংটা ঝরে যেয়ে পড়বে। এই করতে করতে আচ্ছা বিল্ডিং কি আর সরছে? সরে না, যেখানের বিল্ডিং সেখানে। কিছুক্ষণ বললে একটা বলছে এই খুব কষ্ট হয়ে গেছে, দেখদিন ওই গ্রামে একটা জলসা হওয়ার কথা ছিল, যদি হয় কয় এই নেশা করে জলসা শুনতে যাবো। কয় না জলসা না, ওখানে টাটকা গরম গরম সিংড়া পাওয়া যায়, সামাসা। তিনজন কটা কিনে নেয়, খুব ভুক লেগেছে, বিল্ডিং ঠেলেছি তো। একজন কিনতে গেছে, যাওয়ার পরে এসে দেখে এ দুটো ঘুমোই পড়েছে। এখন ওটাও এত নেশা করেছে যে কোন দিক মাথা আর কোন দিক পিছন তা বুঝতে পারছে না। তো সিংড়ানে নিয়ে পিছন দিকতে দিচ্ছে, তো ওটা খায়, পিছনের রাস্তা দিয়ে খাবে, তো ওটা 22 হরাচ্ছে। তো তাই ফুদিস নেই, এত রাত্রি গরম না ঠান্ডা, ফুদিচ্ছি কে? কথা কয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটা করবেন না। সম্মানিত বন্ধুগণ, কেউ যদি করে থাকেন তওবা করবেন। এটা তো উদাহরণ দিয়ে কারণ বুঝালাম, কোরআনে অনেক কারণ রয়েছে। যে মুসলমান হবে সে কোনো কারণ ছাড়া কোরআনকে বিশ্বাস করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ও বাপজি একান্ত আপনজনেরা, এমন উদাহরণ যদি দিতে চাই, দিতে দিতে এক সময় পেটের ভিতরে ব্যথা হয়ে যাবে। আপনারা জানেন আমি কেমন ধরনের কথা বলি, কিন্তু আজকে ওইভাবে বলতে রাজি নয়। কারণ একটা, আল্লাহু আকবার, কারণ হইল একটা, একজন 500 টাকা দান করেছেন, দিয়ে নিয়েতে আল্লাহ তার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমি যখন এইখানে ছিলাম ওই সময় আমার বাবা ছিল না, সবাই জানতেন, কিন্তু মা এখনো আছে। আজকে বিকেল বেলা সকালে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালের ডাক্তার ফিরিয়ে দিয়েছে। বাড়িতে আসার পরে বারবার বলতেছে আমি আফসার উদ্দিনকে এক নজর দেখবো, আমি বিকেল বেলা তৈরি হয়ে ইমাম সাহেব, হযরত সাহেব কেবলা বারবার ফোন করতেছেন, হুজুর গো রেডি হয়ে থাকবেন, কখন না জানি নিতে যাই। ইমাম সাহেব বললেন হযরত সাহেব ফোন করেছেন, আপনি তৈরি থেকেন, সব আলেমরা যেখানে থাকবে ওখানেও রাখা হবে। এবছরের সিদ্ধান্ত আলাদা, এবছর কমিটিও আলাদা, তাদের সিদ্ধান্ত আলাদা। সুবহানাল্লাহ বলুন না। আমি বললাম যেটা বলবেন সেটাই মেনে নিব, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আশার নিয়ত করে বাহির হয়ে যায়, তাড়াতাড়ি তৈরি হইতেছি, বারবার ফোন আসে। চিন্তা করলাম কাজের সময় বিরক্ত, এটা কি আর মেনে নেওয়া যায়? হ্যাঁ, ঘর থেকে বারবার সিগন্যাল, মেনে নেওয়া যায়, কিন্তু ঘরের সিগন্যাল আলাদা জিনিস। মনে করলাম কি না কি কইছে শুনি। এবার বলতেছে মাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে, বারবার তোমাকে এক নজর দেখতে চায়। বসে গেলাম, আমার ফোনে তা ওই নেট চালাই না, বারবার নেট হয় না। আল্লাহু আকবার। একজন থেকে হটস্পট কোনো কারণে নিয়ে মাকে এক নজর দেখলাম।
দেখার পরে মনটা আমার এত নরম হয়ে গেল, এত নরম হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, বাবা নাই, এমন না হয়ে যায় এখনো 3টা দিন কাটাইতে হবে আপনাদের এই দেশে। যাওয়ার পরে মাকে যদি জিন্দা না দেখতে পাই, কি লাভ হবে ও আসমানের মালিক এই দুনিয়ায় বেঁচে থেকে? ও আমার ভাইরা রে, এজন্য বলতেছিলাম, এক একজনের মনের ভিতরে এক একটা ব্যথা থাকবে। ওই ব্যথা কাউকে শুনিয়ে লাভ নাই। আমি জুমার মসজিদে বলেছিলাম, অত্যন্ত সুখের কথা, অত্যন্ত কষ্টের কথা কারোর সাথে শেয়ার করবেন না। ভালো মন্দ সব ধরনের মানুষ থাকে, নবীজি বলেছেন শেয়ার করবেন না। কেন জানেন? ভালো কথা শুনলে কিছু মানুষ আছে অত্যন্ত সুখে নজর দেয়, আর কিছু মানুষ আছে দুঃখের কথায় লবণ দেয়, নুন দেয়। নুন চেনে? আছে না নাই? কয় শালা বিপদে পড়েছে, দে আরো দাবি। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, এজন্য বলতে হবে যার কাছে তার কাছে বলো, ইনি কোনোদিন তোমার বাসায় আনন্দ উল্লাস করবে না, আর তোমার কষ্টে তোমাকে মুসিবতে ফেলতে চাইবে না। পৃথিবীর সমস্ত মানুষের থেকে, এমনকি পিতা মাতার থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ দয়া আর মায়া বেশি আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেয়ার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেয়ার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? জোরে বলুন। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেয়ার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। সুবহানাল্লাহ। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি। দাও না দেখা তুমি, হয়েছি বেকুল আমি, শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেয়ার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেয়ার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। সম্মানিত ভাইরা, আমার বাপজি একান্ত আপনজনের জন্য মালিকের কাছে চাইবেন, আল্লাহ সব দিবে। মায ইবনে জাবাল ওই বটতলায় দাঁড়িয়ে পুতুলের সামনে এখন বিচার হবে। মনে আছে না নাই? 4:30 বেজে হুজুর আর কিছুক্ষণ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরত সাহেব কিবলা বললেন এখনো কিছু কথা বলার জন্য। আমি তো এখানকার সময়সূচি জানি না, তো কেউ
হাজর সাহেব বলেন এখন চলবে, আধা ঘন্টা পরে আজান। কেউ আমাকে বলছে কি 4:20 আজান। ওরা কি সাইফি ছিল নাই নাকি? রাগ করেন না, বন্ধু মানুষ তারা আমার, ঠাট্টার জন্য বলিনি, হাসি, শুধু হাসি না, বুঝার জন্য কথা কন না কেন? তার মানে কি ওটা কিসের সিগন্যাল রে ভাই? ও নামাজ পড়ার না না পড়ার? আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ এখন আমার নাকটা থাকবে না, নাক কেটে দিবে বিচারের ফয়সালা। তো যদি আমার নাক না থাকে, আমি কুফা নগরীর শাসনকর্তা, এত বড় বিচারক, এত বড় মিনিস্টার, এত বড় এমএলএ, আমি এই নাক ছাড়া এই মুখখানা মদিনায় কেমনে নিয়ে যাব? আছে না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছেন, আপনার ব্যথা যন্ত্রণা গুলো যদি আল্লাহর কাছে শুনতে আর শোনাইতে পারেন, আল্লাহ পাক এমন শোনা শুনবে, এমন শোনা শুনবেন, সব ব্যথা মুছে দিয়ে আল্লাহ আপনার হৃদয়ে তার কুদরত দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। সেই ভরসা থাকতে হবে। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে, নীল নদে রাস্তা বানিয়ে দিয়েছে, নমরুদের হাত থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, এইরকম করে সমস্ত নবীদেরকে বাঁচিয়েছেন কে? হ্যাঁ, সেই আল্লাহ কি এখন বুড়ো হয়ে গেছে? কি কয় এখন আর পারে না অতটা? যেরকম নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ বুড়া হয়নি, আমাদের ঈমানটা বুড়ো হয়ে গেছে। কি কয়? আমাদের আমল বুড়ো হয়ে গেছে, বিশ্বাস দুর্বল হয়ে গেছে, যার কারণে আর ওই রকম অ্যাকশন আমাদের করে না। সম্মানিত ভাইরা, রাত্রে ঘুম আসে না, ট্যাবলেট নিয়ে যান, সন্তান মানুষ হয় না, সবচেয়ে বড় কষ্ট মা বাবার। বলে হুজুর গো, মরেও শান্তি পাবো না, ওই ট্যাবলেটটা আগে দিয়ে যাই। সে ট্যাবলেটটা বলবো, রাগ করবে না তো? আল্লাহ পাক বলতেছেন, মনে না থাকলে আলেমদের কাছ থেকে লিখে দেবেন। হযরত সাহেব কেবলা আছে, হুজুর আছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহু আকবার। আল্লাহু রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হ্যাঁ, দোয়া তো আল্লাহই শিখিয়ে দিয়েছেন, তাকাব্বাল দুআ। আপনি মৌলভী সাহেবের কাছে চাইছেন, কাম হচ্ছে না, ইমাম সাহেবের কাছে চাইছেন, আরে আপনি বেনামাজি, আপনারই আমল নাই, কেমনে আল্লাহ দিবেন? আমল করেন। আর এই ট্যাবলেটটা লিখে নেন আলেমের কাছ থেকে, হযরত সাহেবের কাছ থেকে, লেখার পরে বাসায় নিয়ে মুখস্থ করেন, 5 ওয়াক্ত নামাজ জানতে আমলটা করেন। আল্লাহু আকবার। 41 দিন আমলটা করেন। সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার অবাধ্য, আপনার টাকা পয়সা সব কিছু উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। সন্তান এমন বাধ্য হবে, পৃথিবী পর্যন্ত আপনার ওয়ারেস দেখে তাক লেগে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাবতেই পারবেন না। অনেকে বলে না গবরে পদ্ম ফুল আছে না নাই? কই মা বাবা এমন ছিল, ছেলেটা এত ভালো, আল্লাহই দিয়েছে। আল্লাহ সব কিছু দিতে পারে, এজন্য আপনাকে চেষ্টা করতে হবে। একটা ট্যাবলেট বললাম, মনে রাখেন, বাকি আছে 3টা। আমার ভাইরা, ও বন্ধু, একান্ত আপনজনেরা, মুআয ইবনে জাবালের কি হয় এদিকে তাকান। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি মদিনায় কুফা নগরীতে মুআয ইবনে জাবালের ফয়সালা হয়ে গেল, নাক কাটা যাবে। মুআয ইবনে জাবাল বললেন, যত টাকা লাগে আমি দেব, নাকটা সারাই করে নাও। আল্লাহু আকবার। ইহুদি বলল, তা হবে না, কারণ নাকটা যদি ঠিক করে নেই, আবার আরেকজন এসে নাক ভাঙবে, বলবে আমি টাকা দিচ্ছি, ঠিক করে নাও, ওটা হবে না। তা কয়, তাহলে পুরা পুতুলটা ঠিক করে নাও, যত টাকা লাগে, রং চং করতে সব দেব। কয় না, ওটাও হবে না। আমরা এমন ফয়সালা করব, জীবনে কোনোদিন আমাদের পুতুলের নাক ভাঙা তো দূরের কথা, জীবনে কোনোদিন কেউ যেন নজর তুলে পুতুলের দিকে না তাকায়। আছে না নেই? এমন আমরা বিচার করব। তা কয়, বিচার কি? কয়, পুতুলের নাকের পরিবর্তে জিন্দা মানুষের নাক কাটা হবে। তো মুআয ইবনে জাবাল চিন্তা করলেন, তাহলে যেহেতু আমাকে আসামি বানাইছে, নাকটা আমারই কাটবে। ও তো আল্লাহ রাসূল এই খবর জানে কিনা? মুআয ইবনে জাবাল বুঝতেছেন না যে আসলে নাকটা কাটবেন কার। সম্মানিত ভাইরা,
মাআজ ইবনে জাবাল দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছেন, চিন্তা করতেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি খবরটা নবীজির কাছে পৌঁছে দাও, কঠিন বিপদে আছি। আল্লাহ আমি যে কদিন আর হায়াতে বাঁচবো, নাক ছাড়া থাকবো, মানুষ আমার দিকে তাকাবে, ওই পুতুলের মতো আমাকেও হাসবে। হ্যাঁ, আমি যেমন পুতুলের দিক থেকে হেসেছিলাম, মানুষও আমার দিকে হাসবে। আল্লাহ গো তুমি ফয়সালা করে দাও। আল্লাহ পাক বলতেছে ফয়সালা আছে, ওই ফয়সালা আমি দিয়েছি কোরআনে। হ্যাঁ, وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন আমার ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা হলো মুমিনদের সাহায্য করা। জোরে বলুন। সাহাবীরা কেমন মুমিন ছিলেন, তারা তো আমাদের মতো না, কত উচ্চ তবকায় ছিলেন। কিভাবে সাহায্য করতেছেন দেখেন। মাআজ ইবনে জাবাল বললেন একটুখানি সময় দাও। কয় হ্যাঁ, নাক কাটা হবে, পরবর্তী বিচারের রায় আপিল করার জন্য কয়দিন সময় দেয়া হলো। মাআজ ইবনে জাবাল পেরেশানিতে আছেন, কুফা নগরী থেকে সংবাদ পৌঁছাইতে মদিনায় অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহকে বলেন। আল্লাহ বলতেছে মাআজ রে আমি তো আছি, দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমনি সময় মাআজ ইবনে জাবাল দিনের দিন ওখানে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর কত কঠিন পরীক্ষা। আমার দিকে তাকান। হ্যাঁ, আবু বকর, হযরত আবু বকরের মতো একদিকে সন্তান, আরেকদিকে নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা বাঁচবেন আপনি? একদিকে মসজিদ, আরেকদিকে আপনার বিবি। একদিকে হযরত সাহেব, আরেকদিকে হলো আপনার দাদ। টাকা টাকা, বুঝেন না? হযরত সাহেবের মায়া বেশি নাকি টাকার মায়া? হুজুর এবার শেষ মুহূর্তে কালেকশন করবেন না, আমার ওর নির্দেশও দেওয়া হয়নি, আমি তো প্রমাণ করা বলতাম না, আমাকে ওই হায়রা করে না। কমিটি কোনো নির্দেশ দেয়নি, শুধু আহ্বান করেছেন দাওয়াত নেয়ার। তো আপনাদের মহাব্বতে নিয়ে ফেলেছি। এখন যা বলবো আমার মনে করি যে কমিটি কিছু বলবে না, বরং তারা খুশি হবে। জুমায় তো তার জন্য দোয়া করেছি, দাওয়াত দেবে তাও তো আমি জানতাম না, তার আগেই দোয়া করে দিয়েছি। ধরে বলেন। আর দোয়াটাই আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ পাক বিশ্বাস করি আপনাদের এই চাওয়া পায়, ওই মসজিদ ঘরের দ্বিতীয় তলা ছাদ সহ আল্লাহর ওই ঘর, এই কমিটি থাকতে থাকতে জান্নাতি বালাখানায় পরিণত হবে। কি আপনার মনে হচ্ছে চান না এই কমিটির হাতে? অনেকে আমার বন্ধু মানুষ, অনেকে আমার খুব কলিজার, অনেকে খুব ভালোবাসি, অনেকে। এজন্য আবেগে বললাম আল্লাহ চাইলে পারে কিনা বলেন, দেবেই করে। আল্লাহু আকবার। এখন না হোক পরে দিবেন, আমি কালেকশনের জন্য বলতেছি না, আপনার যে দান করেছেন এর জন্য আমার মনটা ভরে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, মাআজ ইবনে জাবাল উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে আজান হবে, এজন্য আমার দিকে তাকান। আল্লাহ মাআজ ইবনে জাবালকে বিচারে উপস্থিত করলেন। মাআজ দোয়া করতেছেন শুধু, আল্লাহ আমার নাকটা যেন বেঁচে যায়। নাকটা বাঁচার পরিবর্তে যদি অন্য কোনো অঙ্গ যায় তাও ভালো, হাতের একটা আঙ্গুল গিলু ক্ষতি ছিল না। হ্যাঁ, হঠাৎ করে মানুষের দেখা হলে কোনো হাতের দিকে আগে নজর পড়ে না, নজর পড়ে কোথায়? চেহারায়। তো একটা হাতের আঙ্গুল যাক, ওরা বলছে যে না, নাকের পরিবর্তে নাকই নেবে। মাআজ ইবনে জাবাল উপস্থিত হয়েছেন, চিন্তা করলেন আল্লাহ, আল্লাহ রাসূল তো অনেক দূরে, কত শত শত কিলোমিটার দূরে। আল্লাহ তোমাকে বলছিলাম নবীজির কাছে আমার এই দোয়াটা পৌঁছে দেওয়া, যেন আমার নাকটা বেঁচে যায়। তো আল্লাহ রাসূল এত দূর থেকে, আল্লাহ রাসূল শুনতে পেলেও আফসোস করা ছাড়া কি করবেন? আল্লাহ তুমি দেখতেছো, তুমি যেটা ভালো মনে করো করো। তো আল্লাহ এবার মাআজ ইবনে জাবালকে পরীক্ষা নিচ্ছেন, বিচারে উপস্থিত হয়েছে। মাআজ ইবনে জাবাল তুমি তৈরি? কইছে হ্যাঁ, বিচারের ফয়সালা নাক কাটা, তাহলে কি আর করা যাবে? আমি চাইছিলাম হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল কেটে দাও, তা তো হবে না। কইছে যে না, তা তো হবে না, নাকই কাটতে হবে। কয় ঠিক আছে, তাহলে আমি তৈরি। কয় তাহলে তুমি শুনে নাও, যার নাক কাটবো ওই মানুষটাকে নিয়ে আসো। মাআজ ইবনে জাবাল বলে কি, আমার নাক কাটবো না? কইছে না। তো মাআজ ইবনে জাবাল ভাবলেন তাহলে আল্লাহ অন্তত আমার নাকটা বাঁচাই দিয়েছে। যেরকম না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো কাকে হাজির করতে হবে? আমার ছেলেকে না, মেয়েকে না, বিবিকে না, স্ত্রীকে? কার নাক কাটতে হবে এটা তো বুঝতে পারছেন না। ওই ইহুদি কার নাকের পরিবর্তে আমার নাক বাঁচা যাবে? সে যদি আবার আমার এই বিচারের জন্য, আমি আসামি বাঁচানোর জন্য সে নাক যদি না দেয়, হ্যাঁ, সে যদি না দেয়, কার নাক? সে কি? ইহুদিরা বলতেছে আমাদের এই পুতুলের পরিবর্তে যার নাক কাটা হবে সে হলো উনি, যার কথায় তুমি চলো। কয় কার কথায় চলি? আমি তো আমার বোর কথায় চলি। কি কয়? কয়েছে যার কথায় শুধু তুমি না, সমস্ত মুসলিম বিশ্ব যার কথায় চলে,
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআয ইবনে জাবাল বলেন কি, আপনাদের যদি আসামি হয়ে থাকি সেটা আমি, হ্যাঁ, আপনার নবীজির নাক কাটবেন? কইছে হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন ফয়সালা চূড়ান্ত, এই ফয়সালা করলে জীবনে কোনোদিন আমাদের পুতুলের দিকে মানুষ চোখ তুলে তাকাই না তো দূরের কথা, হ্যাঁ, নাক তো ভাঙবে, কেউ ওইদিকে তাকাবেও না, আর হাঁটতে হাঁটতে যাবে, ওই রকম কেউ উপহাস করার সুযোগই পাবে না। আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি। মুআয ইবনে জাবাল বললেন তাই নাকি? কইছে হ্যাঁ। মুআয ইবনে জাবাল বললেন ইহুদি তাহলে শুনিয়া রাখো, এতক্ষণ আমি ভাবছিলাম আমার নাক কাটবা, তো যখন তুমি বললে আমার নাক না, তখন ভাবলাম হয়তো আমার সন্তান কিংবা স্ত্রী কিংবা আপনজন বা আমার পরিবর্তে যে কোনো একজন লোক দিলেই হবে, আছে না নাই? যে তুমি কাজ করতে পারবে না, ওই কামটা কারো দিয়ে করে এলাম, আছে না? আমি ভাবছিলাম হয়তো আমার পরিবর্তে কাউকে দিলেই তোমরা মেনে নিবা, কিন্তু এখন যে কথা বলেছো আমার কিন্তু শুধু ভিতরটা না, পাত থেকে মাথা সব কিছু জ্বলে যাচ্ছে। ইহুদিরা বলতেছে এত জ্বলাজ্বলির কারণ কি? এতরা আমরা ইহুদি আর তুমি হলি একা, তুমি খে, তুমি একা। হযরতে মুআয ইবনে জাবাল ইহুদিদের কথা শুনিয়া বললেন, ইহুদিরা রে, আমি একা হইতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে আর একটা যদি কথা বলো, আর একটা বার যদি হুঙ্কার দাও, নবীজির নাক কাটাতে দূরের কথা, নবীজির নাকের ব্যাপারে আরেকটা বার যদি এখানে উচ্চারণ করো, আমি মুআয ইবনে জাবাল আমার বুকের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমাদেরকে কিন্তু জিন্দা রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবালের ঈমান কেমন ছিল আল্লাহ পরীক্ষা করতেছেন। মুআয ইবনে জাবালের বিচারটা ঘুরিয়ে অন্য দিকে দিয়ে মুআয ইবনে জাবাল নবীকে কত ভালোবাসেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বললাম এর নাম ছিল ঈমান। মুআয ইবনে জাবাল বললেন আমার নাক কাটা সেটাও তো অনেক ভালো ছিল, আমার পরিবর্তে আরেকজনের বদলা, হ্যাঁ, সেটাও ভালো ছিল, কিন্তু কিছুটা মেনে যাওয়া যেত। ইহুদিরা রে, এমন একজন নবীর নাম তোমরা উচ্চারণ করিয়াছো, দ্বিতীয়বার যদি আমার কানে ওই নবীর নাম আরেকটা বার আসে, নাক কাটা তো দূরের কথা, আমার কলিজা থাকতে তোমাদের জিন্দা রাখবো না, কতল করেই ছাড়বো। খবরদার, খবরদার, আমার সামনে ওই নবীজিকে নিয়ে আর বেয়াদবি করতে পারবা না। মুআয ইবনে জাবাল একা, কেউ নাই, সাহস দেখে সবাই অবাক, কিরে এর নাম কি ঈমান? আহা, আজকে আল্লাহর নবীকে নিয়ে কত মানুষ গালি দেয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূলকে নিয়ে কত মানুষ কটূক্তি করে, মানুষের কোনো ভ্রুক্ষেপ নাই। আমার ভাইরা রে, ওটা আপনাদের বিষয়, আপনাদের কাছে থাকতে পারে। এতটুকু বলবো, বিশ্বের বিভিন্ন দেশের পৃথিবীর মুসলমানরা ইহুদিদের হাতে মার খাইতেছে, আঘাত পাইতেছে, এইটাতে বসে থাকে চলবে না। মুমিনদেরকে একজন আরেকজনের জন্য দোয়া করা দায়িত্ব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। এজন্য শেষ মুহূর্তে আপনাদের কাছে বলবো, অনেকে অনেক অভাব অভিযোগ আমার কাছে শুনিয়েছেন, মনের ব্যথা অনেকের জানি, অনেকের আমি জানি না, কিন্তু আমার আল্লাহ জানে। জোরে বলেন। আমারও ভারাক্রান্ত হৃদয়, মনটা ভালো না, ফজরের রক্ত হয়ে গেছে। দোয়া কবুলের সময় হযরত সাহেব কেবলা বসে রয়েছেন, আমার ভাইরা, ইমাম সাহেব আরেকজন আছেন, আমার মারা, আমার বোনেরা, আমার প্রাণ প্রিয় এই গ্রামবাসী, আজকের এই মাহফিলটা আমি মনে করি অতি স্মরণীয়। ফজরের আজানের রক্তে, ফজরের আজানের রক্তে এতগুলো মানুষ এই ময়দানে আমি শুনেছি, আমার কানে এসেছে কয় অন্য অন্য বছর শেষ রাত্রে এত তো কি মাহফিলের চারানা লোক থাকে, কথা বলেন থাকে না। আল্লাহর রহমে আমার মনটা ভরে গেল। আপনারা নবীজির ভালোবাসা, হযরত সাহেব কেবলার কমান মানে জুমার দিন শুনে এই ফজরের রক্ত পর্যন্ত এতগুলো মানুষ বসে থাকলে নিঃসন্দেহে কেন জানি মনে হচ্ছে আল্লাহ পাক আজকে আপনাদের সকলকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন যদি আমি ওই রকম শুনি এই মহল্লা থেকে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জীবনে কোনোদিন আসি আর না আসি, কিংবা আপনারাও যদি শোনেন যে সে আফসার উদ্দিন হারিয়ে গেছে, মা বাবা তো দূরের কথা, যেতে সবাইকে হবে, কথা বলেন।
ওই সময় কারোর কাছে কিছু দাবি থাকে না, আপনাদেরও দাবি থাকবে না আমি জানি, তবে মনটা আমার কাঁদবে। আল্লাহ তুমি ওই ব্যক্তিকে, ওই বন্ধুকে, ওই মাকে, ওই বোনকে, ওই বাবাকে, ওই ভাইজানকে আল্লাহ তুমি কোরআনের ভালোবাসার খাতিরে, আলমদের মোহাব্বতের খাতিরে তুমি জীবনের সমস্ত পাপ করে দিও মাপ, ওই বন্ধুকে তুমি জান্নাত দিয়ে দাও। আমিন। এই জন্য কবি বলতেছেন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কেউ থাকতে পারবো? এই জন্য নৈতিকতার দায়িত্ব হলো আমার শিউলি দিদির বড় ভাই, কয়েকদিন ধরে ওনার সাথে দেখা করতে দেখা করতেই পারি না, উনি এত ব্যস্ত মানুষ। আজকে ওই যে হাজার সাহেব ফোন করার পরে আমি একবার হাঁটতে হাঁটতে ওখানে আসলাম। অনেক বক্তারা তো গাড়িতে বাড়িতে বিভিন্ন আপ্যায়ন, আর আমার তো আপ্যায়ন লাগে না, প্রত্যেকটা বাড়ি দেখলেই আমার জন্য মনে করেন আপ্যায়ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য চলাফেরায় অনেক মানুষের কত ত্রুটি থাকতে পারে না, আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ক্ষমা করে দেয় আর ক্ষমা চায়। জোরে বলুন, ক্ষমা করে দিও তোমরা সবাই, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাঁশবাগানে কিংবা পথের ধারে হয়তো মরে দিবে কবর, সবাই আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। আজকে মা বাপ দাদা দাদি ছেড়ে কত মানুষ সামাদখানায়, হ্যাঁ, একটা নাচ কবরের নিচে, আরেকটা নিচে হয়তো শুয়ে আছে। আজকে আপনজন অরেশগণ ফুলের বিছানায় আরাম করছে, আছে না নাই? বাঁশ বাগানে কিংবা পথের ধারে হয়তো মরে দিবে কবর, তোমরা সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা সবাই, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। সবাই একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, একটু কল্পনা করেন না, ওই ছোট্ট ঘরটা হলেও থাকতে তো হবে আপনাকে আমাকে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে। আমি তোমার মসজিদে বলতেছিলাম, যেহেতু আজকে থাকবো তো জানি না, থেকেই যখন গেছি বলেই দেই, প্রয়োজন হলে আপনারা ওসিয়াত করে যাবেন, আশেপাশে বা অন্য পাশের গ্রামে যারা আছেন ওসিয়াত করে যাবেন, অন্তত নিজস্ব কবরস্থান না হয়ে দাফনের সময় আপনাদের দাফনটা যেন পীরগাহ সামাদখানায় হয়। কারণ এখানে বড় বড় আলেমরা আসে, আমিও এসে এই 2 দিনই হলো, 2 দিনে কবার ওই কবরস্থানে গেছি আপনারা হয়তো জানেন না। যতবার আসি, জালসা থাকুক আর না থাকুক, এমন কোন সফর নাই যেখানে আসার পরে ওই কবরস্থানে যায়নি, প্রতিবার আল্লাহ ওখানে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ওখানে কবর দিবেন, অন্তত ওই অন্ধকার কবরটা বড় আলেমের দোয়ার খাতিরে, পদ ধুলিতে ইমাম সাহেবের দোয়ার ওসিলায় আল্লাহ নূরের নুরানি নবীর নূরে আলোকিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ যদি আপনি বদকার গুনাহগার কোথাও পড়ে থাকেন, তাহলে তো ওইরকম হবে।
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা সবাই, ক্ষমা করে দিও তোমরা সবাই, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আবু বকর, এজন্য আপনাকে দাওয়াত করি না, আমি গরিব মানুষ, এত অসহায়, সংসারে চাল নাই, মাঝে মাঝে অনেক ওয়াক্ত আমার না খেয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে আছে? কথাটা বলেই শেষ করে দেব, আরেকটা ট্যাবলেট অন্তত বলি। ও হযরত সাহেব বলতেছিলেন, হ্যাঁ দোয়ার সময় হয়ে গেছে, আপনার বাকি লাস্ট মুহূর্তে যার কাছে যা আছে আপনার এখানে দিয়ে দিবেন, দোয়া হবে। হ্যাঁ হুজুর বলতেছিলেন শেষ মুহূর্তে আপনি ওই মসজিদের কথাটা একটু বলেন। অনেক মারা দেখেন মারা যায়, যায় কি যায় না? আচ্ছা মারা কি মসজিদে নামাজ পড়তে যায়? জোরে বলেন। মসজিদে তো দান দেয়, মারা মসজিদে নামাজে যায় না। এরপরেও কোনো মা যদি বিদায় হয়ে যায়, মারা যায়, মসজিদে মাইকে বলে কি বলে না? কিংবা একজন বেনামাজি মারা গেছে, ইমাম সাহেব কি বলবে যে ওই বেনামাজি জীবনে মসজিদে আসেনি, ওর নাম মাইকে বলা যাবে? আচ্ছা ওই কথা যদি বলে ইমাম সাহেবের চাকরি থাকবে? আরে বেনামাজি হোক যাই হোক, সমাজের এত বড় নেতা কথা ছিল, দাও কষিয়ে বলে হুজুর দেশে কষিয়ে এবার ও জান্নাত পার হয়ে টপকে ওই পাশে গিয়ে পড়েছে, হুজুর কি করবে? আছে না নাই? আল্লাহু আকবার। ও মা, এজন্য বলে যাই, যারা দান করেছে সত্যি আপনারা ভাগ্যবান। যাওয়ার সময় যে যা পারবেন হাতে হাতে দিয়ে যাবেন, কিংবা এখনো দিয়ে যাবেন। আপনাদের ওই খুশির কথাটা, জীবনে মসজিদে যাননি, আপনাদের নামের এলানটা মসজিদে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে একটা সঙ্গীত আপনারা শুনেছেন, হযরত সাহেব যেটা বলার জন্য বলবেন, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবাই বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যে যা দিচ্ছেন হাতে হাতে এখানে দিয়ে যান, হযরত সাহেবের কাছে একবারে দোয়া করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাথী করবে দাফন, কেঁদে কেঁদে চলে যাবে আদরের ধন, চোখের জলে ভাসিয়ে নয়ন, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবাই বলুন সুবহানাল্লাহ। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাথী করবে দাফন, কেঁদে কেঁদে চলে যাবে আদরের ধন, চোখের জলে ভাসিয়ে নয়ন, তৈরি থেকো,
তৈরি রেখো জান্নাতি হওয়ার শফাত, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। সকলে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যি এতটা দান করার পরও আপনারা আমার কথাও রাখলেন, আমার দিলটা ভরে গেল। আমার মারা, আমার বোনেরা, আপনাদের জন্য অগাধ অফুরান্ত আমার হৃদয়ে নিংড়ানো হৃদয়ের সবটুকু ভালোবাসা আপনাদের জন্য। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পীরগাঁয়ের এই যুবকগুলো, এই ভাইগুলো, কিছু মানুষ আছে আমার প্রতি খুবই টান, আমি তাদের জন্য সর্বক্ষণই দোয়া করি, যেখানে থাকি, যেমন অবস্থায় থাকি। আজকে 2 ঘন্টার উপরেই বয়ান হয়ে গেল, না চাইতে আল্লাহ এতক্ষণ। হ্যাঁ, আর কি চান? এটা হলো আপনাদের ভালো নিয়তের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো দুইজন ইমামের কারণ। আপনাদের ভালোটা আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ, আলেমরাই বুঝি। বড় বড় আলেম যখন আসেন তানারা দেখে বুঝতে পারেন এত বড় আলেম আপনাদের মাঝে আছেন, এত বড় দুইজন ইমাম সাহেব আছেন, কত বড় গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই কারণে আল্লাহ পাক এই গ্রামে এত আমান, এত শান্তি। আমি দোয়া করে আরো খুশি, ওয়াগাত অনাবিল খুশি সকলের অন্তরে ঢেলে দিক। সম্মানিত ভাইরা, তো এক্ষুনি দোয়া হবে। আপনারা আর কেউ দান যদি দিতে চান, কিংবা না থাকলে আপনারা পরে দিবেন, সাত ঢালাই তো রমজানে হতে পারে, হুজুর সম্ভাব্য বলেছেন। হুজুর সাহেব এক্ষুনি দোয়া হবে। তবে হ্যাঁ, ওই স্বামী বসের ট্যাবলেট না, স্ত্রীটা না, অন্য আর একদিন। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাইরা, আমার মারা দেখেন, এখন মারা বেশি আছে, আর মারা অনেক টাকা দান দিয়েছে আমার হাতে, এই জন্য মাদের ট্যাবলেটটা আগে দেবো, ওরা নিয়ে বাড়ি চলে যাবে। এবার আপনারা যদি দান না করেন তো আপনাদের ট্যাবলেট বাকি থাকবে, পরে প্রেসক্রিপশন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या रब करम तो अगर करे इस बात ज़बा को ज़ू दिल पर असर करे बिरहमतिक या अरहमर राहिमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। দেখেন, কেউ রাগ করেন না, কেউ রাগ করেন না। এখন কিয়াম হবে, তার জন্য সময় দরকার। হযরত সাহেব আছেন, আর বিশেষ করে জিয়াউল ইমাম সাহেব হুজুর, উনি বললেন দ্রুত কিয়ামটা করে দিতে। এই কারণে আমরা কিয়ামটা করব, তারপরে দোয়া। আপনাদের বাকি চাওয়া পাওয়া আপনারা দিতে আছেন, টাকা দিতে থাকবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। सैयदी या रसूल अल्लाह, या हबीब अल्लाह, अपनी जे रहमत तेरे नबी देखते सिर उम्मा तेरे शाबी उम्मती बड़ा असहाय डेके लाओ सोनार मदीना या नबी সালাম আলাইকা या रसूल सलाम সালাম আলাইকা या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ আলাইকা।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا